ক্লাসে উচিত ছিল যে যার মতো ধারণ করে নিয়ে যাবো। যেটা আমি দেখছি যে মানে ওই যে বারবার মঠ বাড়িয়ে বলি, মঠ বাড়িয়ে রেকর্ড করতাম না, ওরা সিম্পল নিজেরা ফোন দিয়ে রেকর্ড করতো, জানতো ওবিএসকে অপরে ইনস্টল দেয় না, কিন্তু আমার রুলস ছিল রেকর্ড দিব না, যে আসবা না হে পাওয়া না, শেষ। ভালোই যাই নাই, মানে ফাঁকিবাজদের লোকে থাকতে থাকতে ফাঁকিবাজ হয়ে গেছে। প্রথমে অনেক সিরিয়াস ছিল, অনেক অনেক সিরিয়াস ছিল। এই যে অ্যাঙ্করে দেখো, এই যে অ্যাঙ্করে, এই যে অ্যাঙ্করে হাইপার রেফারেন্স। বুঝছো না, বুঝো না কথা কয়। মন চাইলে দেবেন, না মন চাইলে নাই। না, হাইপার রেফারেন্সটা উঠেই রাখেন, হ্যাশের কথা চিন্তা পরে দেন, কোনো সমস্যা নেই। এরপর কি কাহিনী কি শেষ? সবে শুরু। আচ্ছা, আমরা স্লাইডার করছি না? এই 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 স্লাইডার স্টার্ট এন্ড কই পোলাপাইন? এটা কি লেখি না? স্লাইডার স্টার্ট স্লাইডার এন্ড। ও, এটা তোমারটা? ও, আমারটা কই? আমারটা কই? প্রোগ্রামিং কুইজ, এইটা তোমার। আচ্ছা, প্রোগ্রামিং কুইজ প্রজেক্ট। তারপর হচ্ছে যে, আচ্ছা, আপওয়ার্কের ভিডিও দেখছো কে? আপওয়ার্কের ভিডিও দেখছো কে? দেখছো আদৌ? কোশ্চেন করবো, 3 জন দেখছো কি? আপনি দেন না কেন? ভালোভাবে। আচ্ছা, ওরা পর তো অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখছো কেমন? না, অ্যাপ্রুভ হয়েছে ওইভাবে বুঝবো না, অ্যাপ্রুভ ওই সময় হয় নাই, অ্যাপ্রুভটা পরে পরে হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেবো না। এই আপওয়ার্ক অ্যাপ্রুভ করা, ফাইবার অ্যাপ্রুভ করা হয়েছে প্রথম চ্যালেঞ্জ, সবার অ্যাপ্রুভ হবে না। ঠিক আছে, হ্যাঁ বলেন বলেন। তা কে ডাকছে? কিছু সাবস্ক্রিপশন না হলে না হবে, রিলোড দেন। কোথায় কি বসাইছেন আল্লাহ তাআলা জানে। ভুল তো কিছু একটা করছেন শিওর। এখানে আমিও মনে হয় দেই না, তাই আগে কমো না। আচ্ছা, এখানে কি করতে হবে? এখানে সিম্পল, এই যে আমাদের এইটা না। আচ্ছা সিম্পল, তুমি এখানে কি লাগবা? স্লাইডার স্টার্ট, কি হইলো? স্লাইডার স্টার্ট, আর হচ্ছে কি স্লাইডার এন্ড। আচ্ছা, আমাদের ব্যাচের ভিতরে তোমাদের কাছ থেকে একটা ফিডব্যাক নেই, আমাদের ব্যাচের ভিতরে সবচেয়ে ভালো বুঝায় কে? স্টুডেন্ট। স্টুডেন্ট ভালো বুঝায় কে? কেউ না পারলে সবচেয়ে ভালো বুঝায় কে? বেলিয়ার। বেলিয়ার তানজিলা একই রে ভাই, টিচারের টিচার। হ্যাঁ, টিচারের টিচার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখো এদের কমিউনিটিটা একটু খেয়াল করো। লাবণী, মুমু,
তানজিলা, খেয়াল করছো কমিউনিটি কিরকম? ও কিন্তু তানজিলা কিন্তু মুমু এবং লাবণীর সাথে কি কানেক্টেড আছে। লাবণী বা মুমু কার সাথে কানেক্টেড আছে এই বিষয়ে আমি জানি না, বা তারা দুজনে ডিসকাস করে কিনা তাদের কাজবাজ নিয়ে কারোর সাথে, এটা আমি জানি না সঠিক, ঠিক আছে। কিন্তু তারপরে কি তানজিলা জায়গায় কিন্তু ঠিক আছে, ও ওর জিনিস কিন্তু আদায় করে নিচ্ছে। ও কিন্তু 2 দিন আসে না, 2 দিনে হোমওয়ার্ক করছে। আমার কথা হচ্ছে তুমি এদিকে আসবা না, কোনো সমস্যা নেই, হোমওয়ার্কটা করো। এ ধরো যে নাজিফা যদি আসে 100 দিন পর আসছে, কোনো কিছু না, হোমওয়ার্ক করে না, বাবা খাইবে। আমি আই নাই, এটাই দোষ। তুই আও না, সমস্যা না, তো তুমি আসো না, এটা দোষ না। তুমি হোমওয়ার্ক করছো, ফাইন। আমার এখানে তুমি আসবা না, কোনোদিনই আসবা না, সমস্যা নেই, তোমার চেহারা আমি দেখবো না, কিন্তু হোমওয়ার্ক করতে হইবে। এদিকে আসলেই হোমওয়ার্ক করতে হইবে, সিম্পল। সো আমার কথা হচ্ছে যে তোমার জিনিস তুমি আদায় করে নাও সুন্দরভাবে। আর যারা ভালো করতেছো তাদের বলবো যে তারা হারাই যেও না, তারা এই জায়গায় লাগে থাকো। আবার যারা খারাপ করতেছো, মানে তুমি তো জানো যে তুমি ভালো না খারাপ করতেছো, এটা তুমি নিজেই বুঝো, এরা কিন্তু রিস্টার্ট করো, আমারে খোঁচাও ক্লাসের ভিতরে, আর ক্লাসের বাইরে গেলে আবার জ্বালাজালি করবে। ক্লাসের ভিতরে ডাকাডাকি করো, তারপরে হচ্ছে ক্লাসের বাইরে কারণে ডাকাডাকি করবা, তোমার বান্ধবী ডাকাডাকি করো, তানজিলা ডাকো, মুমুরে ডাকো, বা হচ্ছে যে লাবণী ডাকো। ওরা যদি না কয় এবার আমার ক্লাসেই কও, ওখানে সারা ক্লাস দাঁড় করে দিন, সমস্যা নেই। কারণ হচ্ছে যে ভালো পারে তার একটা দায়িত্ব থাকে, এটা একটা সৃষ্টিকর্তা প্রদত্ত রেসপন্সিবিলিটি, যে অন্যকে কি করা, গাইড করা এবং কি শিখানো। কথা কি বুঝতে পারছো? কালকে তোমাদের সবাইকে রেসপন্সিবিলিটি দেওয়ার পরে মায়ের একটা কথা বলছি, কি বলছি? মায়াকে বলছি যে আমি যে রেসপন্সিবিলিটি দিব ওইটা তোমরা নিয়ে নেবা, তোমার মনে হবে তুমি পারবা না, কিন্তু তুমি তারপরে নেবা। কেন? কারণ আমি জানি যে কাকে কোথায় ইমপ্লিমেন্ট করতে হবে। কথা কি বুঝছো? ওকে, আমি একটা জিনিস খেয়াল করবা, যে একটা দায়িত্ব দেই বা একটা কাজ দেই ওই ব্যক্তিরে, যে ব্যক্তি কিন্তু ওই কাজ বা ওই দায়িত্ব ভয় পায় বা কম পারে, এটা কি খেয়াল করছো? বিশেষ করে টিম করার ক্ষেত্রে দেখছো, টিম করার ক্ষেত্রে দেখছো যে টিমটা কিভাবে সিলেক্ট করছি, যে এই টিমে এরকম এরকম। আচ্ছা, ফুলফিল টিম এখানে কেটে আসো, ফুলফিল টিম একবারে টিমে মনে করো যে সবাই ঠিকঠাক আছে, এরকম কে আসো? একটাও নাই। হ্যাঁ, এরকম আসো টিম। তোমার টিমে কে কে আছে? হ্যাঁ, মারিয়া, মুন্নি, তো স্বপ্নের টিমটা সবচেয়ে বেস্ট। এটা তো হ্যাঁ, কি বলেন? আপনি নিজে নিজে কোশ্চেন করেন যে এই প্রতিদিনকে এই কাজটা কি করা কি আমার উচিত কি উচিত না। আপনার দিক দিয়ে না, আমার কথা বুঝেন না। প্রথমত ব্যাপার হচ্ছে যে একটা জায়গা যদি প্রফেশনালিজম মেনটেন না হয়, আমার তো ছুটিতে কোনো সমস্যা না, বা কিছুক্ষণের ভিতরে ছাড়লে তো আপনাকে কোনো সমস্যা না, বাট কোথাও যদি ইন্টারাপ্ট হয়, এটা হয় কি যে আপনার একার উপর ইম্প্যাক্ট পড়ে না। এখন বর্তমান যে কীভাবে ইম্প্যাক্ট পড়ে, এটা পুরো ব্যাজের উপরে আসলে ইম্প্যাক্ট পড়ে। আচ্ছা ঠিক আছে, যান, এটাও ঠিক, যান সাইডে সাপোর্ট নিয়ে যান। আচ্ছা যাই হোক, টিম কোনো ফুলফিল নাই একটাও, 2-3জন আছে, এরকম কেউই নেই। 2-3জন কেটা কেটা? তোমার 3টা আছে। আচ্ছা, কি টিম? হেডার এন্ড না,
এরপরে আমরা তৈরি করবো হচ্ছে তোমার কি কয় অর্ডারে আমরা তৈরি করবো হচ্ছে ক্যাটাগরিজ কি তৈরি করব তো হেডারের আগে হেডারের মানে পরে যে আসবে সে হয়েছে কে মেইন কে আসবে কও মেইন এগুলো প্রত্যেকটা কি ট্যাগ বলো নন সিমেন্টিক ট্যাগ নন সিমেন্টিক ট্যাগে কি হয় কন্টেন্ট থাকে না নন সিমেন্টিক ট্যাগে কি হয় না কন্টেন্ট থাকে না ওকে দেখো নন সিমেন্টিক এই কথা কম আচ্ছা নন সিমেন্টিক ট্যাগে কি থাকে না কন্টেন্ট থাকে না সো এখন এখানে তুমি কি লিখবা যে এরপরে কি আছে এরপরে আমাদের আছে হইছে ক্যাটাগরিজ আচ্ছা গ্যাপ তো মানে গ্যাপ হয় না এরকম কজন আছে একবারে একদিনও গ্যাপ হয় না শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেক ব্যাচে কিন্তু তাদের আমি পার্সোনালি পুরস্কার দিই ঠিক আছে তো বন্ধ নাই বন্ধ না রাইসে বন্ধ না ও ভালো কথা রাইসে কন্টিনিউ করছে হ্যাঁ আর কেউই নেই আচ্ছা মোমো তো গ্যাপ দাও না মোমো লাবণী দুটোটা তো গ্যাপ দিই না একদিন দিচ্ছো না রাইসা শোনেন এখানে সব মেয়েদের ভিতরে সুবিধাজনক স্থানে আপনি কিন্তু আছেন কিন্তু আপনার সমস্যা আছে একটা আপনারা যদি শিখাই এক লাইন আমরা ওটা কি জানি হুদাকে আমি নিজে নিজে পেশান বসে 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 মানে একটা সহজভাবে জিনিস শিখাইছি ওটা কেন নিজে নিজে পেশান আমি এটাই বুঝি না আপনি কিন্তু চাইলে একটা রিস্ক নিতে পারেন লাইফ নিয়ে একটু সামনে আগাইতে পারেন কথা কি বুঝতে পারছেন যে সবচেয়ে সুবিধাজনক স্থানে যে আপনার মতো করে আপনার লাইফ আমি দেখছি যে লিড করতে পারেন আমি খেয়াল করছি আর কি প্রেশার নাই কোনো কিন্তু আমরা খালি নিজে নিজে আল্লাহ আল্লাহ পেশান কেন জানো আচ্ছা দেখো এটা হচ্ছে কি সেকশন ক্যাটাগরি সেকশন ঠিক আছে দেখো ওয়াচ আছে ব্যাগস আছে শুজ আছে তাই তো সো তুমি যদি মনে করো একটু দেখো এগুলো কি শিখতেছি আমরা একটা মিনিমাম ওয়েবসাইট প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইট বানানোর আইডিয়াকে আমরা আপডেট করতেছি কি করতেছি বলো আপডেট করতেছি তুমি আস্তে আস্তে কিন্তু ফেসবুকের মতো একটা ওয়েবসাইট বানাতে পারবো একবার হুবহু ফাংশনালিটি সহ মানে ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে অ্যাকসেপ্ট করতে পারবো মানে এরকম কিন্তু ফুল ওয়েবসাইট কিন্তু বিল্ড করতে পারবো হাইস্ট হয়তো 14-15 দিন সময় লাগবে কিন্তু তুমি ইজিলি পারবা মানে কঠোর পরিশ্রম করে 14-15 দিনের ভিতরে একবার কমপ্লিট ডেটাবেস সহ ফেসবুকের মতো একটা ওয়েবসাইট তারপর মানে এইরকম অ্যাবিলিটি তোমার ক্রিয়েট হয়ে যাবে কথা বুঝতে পারছো দেখো যে এই দেখো এই ফ্ল্যাশ সেল ওয়্যার দেখছো দারাজ কত বুদ্ধিমান কি পরিমাণ ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে ধরো যে ওয়াটা মাতারি এটা দারাজ বুঝে গেছে দাও ওরা কিন্তু কি দেখাইতেছে আমার কিন্তু এসব প্রোডাক্ট দেখাবে না ওরা কি প্রোডাক্ট দেখাচ্ছে ওরা কিন্তু মেয়েদের যেই প্রোডাক্ট আছে বেশিরভাগ কি ওগুলা ফিচার করছে ওগুলো কি করছে মানে তুমি যেই জিনিস চাও ওই অনুযায়ী দারাজ তোমাকে কি করবে ফিচার করবে এগুলো কোন কি মানে কিভাবে এগুলো তৈরি করে এটাকে বলা হয় হচ্ছে তোমার ডেটা অ্যানালাইসিস ঠিক আছে বা ডেটা সায়েন্স যেটাকে বলো ডেটা সায়েন্সের একটা পার্টি কিন্তু ডেটা অ্যানালাইসিস তো ডেটা অ্যানালাইসিসের কিন্তু তোমার ওদের অনেক ক্লাব আছে ওদের একটা ক্লাব আছে ডেটা অ্যানালাইসিসের একটা ক্লাব আছে এমএল এবং ডেটা অ্যানালাইসিসের আর একটা ক্লাব আছে প্রোগ্রামিংয়ের আর মানে এরকম কিছু ক্লাব আছে এখন ওখানে কি করে ওখানে এই ডেটাগুলো নিয়ে রিসার্চ করা হয় এই মেটা বা এই ইমেইলের ব্যক্তি কি কি পছন্দ করে এগুলো কিন্তু
আগেই রিসার্চ করা হয় বা করা হয়, তারপরে ওয়েবসাইটে এটা ইনক্লুড করা হয়। বুঝতে পারছো টেকনোলজি কী পরিমাণ আপগ্রেড হয়েছে? তুমি কোনো একটা জিনিস ভাবো, ওই ভাবনা অনুযায়ী তোমার ফেসবুকে অ্যাড দেয়, ভেসানো খালি মনে মনে ভাবো। হ্যাঁ ইভেন তুমি মুখ দিয়ে যে কথা বলবো, কথার কথা তুমি বলবো আমার ঘড়ি লাগে, ঠিক আছে, দেখবা যে তোমার ঘড়ি অ্যাড দিতেছে। তুমি বলবো আমার একটা পারফিউম দরকার, তুমি কারোর সাথে কথা বলো, ওখানে তুমি যে কোনো প্রোডাক্টের নাম কাও, দেখবো ওই প্রোডাক্ট তোমাকে দেখাচ্ছে ফেসবুক। বুঝতে পারতেছো? তোমার চাইতে ওরা তোমারে ভালো জানে সত্যিকারে। এত পরিমাণ মানে তোমার নিয়ে হয়েছে, অ্যানালাইসিস হয়েছে, তোমরা এটা জানোই না। সো এগুলো কি যে তোমার ব্রেইনটা কন্ট্রোল করতেছে, মানে একবারে তোমার মস্তিষ্কের ভিতরে ঢুকে গেছে, বুঝতে পারতেছো? সো এগুলো নিয়েও কি কাজ আছে। এগুলো দেখো, একটা কাস্টমার যদি আইসে যদি প্রথমে দেখো ডিশ ওয়াশ এটা কি করে, ওই যে শীতকালে যাতে তোমার হাতে গরম না লাগে, ঠিক আছে, ওই জন্য মনে করো যে ইসে। তারপর হচ্ছে যে এটা কি, হ্যাঁ তোমরা জানো ভালো মতো, হ্যাঁ আমি কেমন কি কমু, ঠিক আছে, যাই হোক ওই সিরাম টিরাম যাই কম। তো এই হয়েছে তোমাকে মনে করো যে কাহিনী। তারপর তোমার আবার প্রজাপতি পছন্দ, ঠিক আছে, ওই মানে তোমাকে অ্যানালাইসিস কইরা একটা কি করছে যে একটা স্ট্রাকচার তারা কি করে দিছে, বিল্ড করে দিছে। যাই হোক, আমরা যেটা বুঝতে চাইছিলাম সেটা একটু দেখি। আরেকটা ওয়েবসাইট আছে কি তোমাদের প্রিয়, সাজগোজ মেবি। আচ্ছা, এই সাজগোজ সাইটে দেখো, এই দেখছো এগুলো কি, এগুলো কি কও, ক্যাটাগরিজ। এগুলো কি বলো, ক্যাটাগরিজ। তো আচ্ছা ঠিক আছে, তার মানে ওয়েবসাইটে দেখো প্রথমে একটা স্লাইডার থাকে, যে তুমি স্লাইডার কিন্তু বানাইছো, একটা হেডার থাকে, হেডার কিন্তু তুমি কি বানাইছো। আচ্ছা ফাইন, তোমার কিন্তু লাইফের এটা কিন্তু প্রথম ই কমার্স ওয়েবসাইট, তাই না? আচ্ছা, তারপর দেখো, তারপর আছে কি, তারপর তুমি বানাবো কি, মানে একটা ই কমার্স সাইটের স্বাভাবিকভাবে যা থাকে। এরপর আছে কি ক্যাটাগরি। এখন তোমার ক্যাটাগরি এতটা গর্জিয়াস না, তোমার ক্যাটাগরি হচ্ছে ফকিরা মার্কা। তো স্টার্ট করো একটা ফকিরা মার্কা দিয়া, বাট তুমি একসময় কি হবা, টপ নচ। কি হবা বলো, টপ নচ। সো আগে স্টার্ট করবো কি দিয়া, ফকিরা মার্কা দিয়া। এখন খেয়াল করবা যে আসলে তোমাদের প্রিয় কি, বুস্ট্র্যাপ ভাইয়ের কাছে যাবা। তুমি চিন্তা করো বুস্ট্র্যাপ তোমার কত ইজি করে দিচ্ছে তোমার লাইফ। জাস্ট খালি ক্লাসটা বয় দাও, কাপ যাও, কমপ্লিট। সো এইখানে তুমি যাইতে পারো, একটা জায়গা আছে মেবি মোডালসে আছে। আচ্ছা, মোডালসটা দাও একটা মিনিট, বা গাটার্সে থাকতে পারে। এই যে গাটার্স লেআউট, গাটার্স একটু এই যে দেখো। সো এখানে দেখো যে তোমার এরকম গাটার্স আছে, তারপর হচ্ছে যে তোমার ধরো যে এরকম গাটার আছে। তো তুমি এখন চুজ করবা যে আসলে কোনটা তোমার প্রয়োজনীয়। সো তুমি ধরো যে এইটা নাও, কারণ এটা যদি স্পেসিং অতটা কি মেইনটেইন করা না। তো এইটা তুমি সিম্পল কি, যে গাটারে যে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল গাটার্স। এই কি যেন নাম, ওই মাইডে কি করতেছে, ট্যাপ। কার লগে চ্যাটিং করে এই সময়, পার্সোনাল চ্যাটিং কার সাথে? এটা কোনো কথা না। আবার কি জানো, ওই যে আমি একবার ব্যাচের ভিতরে একটা মেয়ের বকা দিছিলাম, ফোন টিপতে আছে দেখা, একটা কল আসছে, কল কাটতে দিচ্ছে, এখন তুই হাসপাস করতে আছে। আমি বলছি ভাই আমার জন্য ব্রেকআপ হলে আমার অভিশাপ দিস না, ওই আবার কল দিয়ে কথা কর, সমস্যা নেই, কিছু মনে করবো না স্যার আমি সিঙ্গেল। আমি না কথা সমস্যা নেই, কো। ক্যাটাগরিজ সিঙ্গেল না, মাতারিরা তো সিঙ্গেলই থাকে সবসময়, পিওর সিঙ্গেল থাকে। আচ্ছা, ক্যাটাগরিজ স্টার্ট, ক্যাটাগরিজ এন্ড। হ্যাঁ, কালকে পার্টি আর পড়ালেখায় মন ভাই, কালকে তো ল্যাপটপ নিয়ে আসবা, কালকে ক্লাস হবে না, 2 ঘন্টা ক্লাস নিয়ে তারপর
আচ্ছা ভালো কথা, এই যারা কোনো কাজ করবে না এগুলো দেবে বেলুন ফুলাইতে, 150-200 বেলুন ফুলানো বোঝো, যাতে শ্বাস শেষ হয়ে যাবে। আচ্ছা আমার কাছে যদিও একটা পাম্পার আছে, কোনটা ফুটবলের একটা ইয়ে আছে, ওটা নিয়ে আসবো। আচ্ছা এই এটা ভালোটা কথা কইছো, এই মেয়ে একটা ভালোটা কথা কইছো। হ্যাঁ এটা তুমি কি করবা? কপি করো, বলেন। আমার লগে কি বুস্টারের খাতির আছে এক্সট্রা? বুস্টারের কি আমার সাথে কোনো খাতির আছে? কপিটা করবেন। আচ্ছা আচ্ছা কথা শেষ করি, মাইন্ড বোঝেন কথা শুনে লাগে। এই যে দেখছেন কপি ক্লিপবোর্ড, এটা দিয়ে কপি করবেন তাহলে। আচ্ছা ঠিক আছে এটা দেখবো না। আপনাদের তো আজকে নিউজকে আনতেছি, আপনারা ওই যে রাইসারে আসল কথা হবে। হ্যাঁ এইটার জন্যই। আচ্ছা দেখো, হ্যাঁ গিট ঠিক করে। উফ দেখ হ্যাঁ এখন দেখো, ও এটা হচ্ছে আমাকে মেইন ওয়েবসাইট না, তো সিম্পল। তুমি যদি এখানে গো লাইভে যদি যাও দেন দেখবা কি এই দেখো। এই এখন তোমাদের একটু বুদ্ধি খাটাও, কালকে কিন্তু অনেক আড্ডা দিচ্ছে এই বিষয়ে। ধরো আমি চাইতেছি যে এই দুইজন আছে এক লাইনে, কিন্তু এই এক লাইনে 3 জন রাখবো, কেমনে বলেন? 2 জন আছে এক লাইনে, কিন্তু এক লাইনে থাকবে 3 জন, কেমনে? বাহ বাহ বাহ। হ্যাঁ তোমাকেও কালকে 12 জনের একটা জিনিস বুঝাইছিলাম। তাহলে এক লাইনে যদি এক লাইনে 2 জন 12 জনের জায়গা খাইতে হইলে প্রত্যেকে খাইবে 6 জনের জায়গা করে, কি সিম্পল। 3 জনের জায়গা হইলে কত? 4 জনের জায়গা, 3-4 আবার পার্সেন্ট কেটা হয়েছে 3-4-12, মানে কয় জনের জায়গা করে? 4 জনের জায়গা করে খাইবে। এই এসে 3 বইয়া। তো প্রথম হয়েছে যে আগে এই যে এই কাস্টম কলাম এটারে কি করে দাও, গায়েব করে দাও। কি করবা বলো? গায়েব। সিম্পল। এটারে কি করছো? গায়েব করছো। করার পরে এই দেখো কল 6, এখানে কল কি লিখে দেবো জানো? 4। এখানে কি লিখে দেবো? 4। আর এখানে থাকবে 4। তারপরে তুমি সেভ করো, দেখো 1 2 3 দেখছো 3 জন পাইছো। আর বেটা কার্ডুকার যা করো 3 জন পাইছো কিনা হিয়ে কর। এখন ধরো যে আমরা হ্যাঁ কি স্যার? আচ্ছা তোমরা ছোটবেলায় গ্রাফ করছো? গ্রাফে এক্স অ্যাক্সিস কোনটা? এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ কি? এটা কি বরাবর? নাম কও। হরাইজন্টাল, ঠিক আছে। আর ওয়াই অ্যাক্সিস ভার্টিক্যাল। হাত দিয়ে দেখাইতেছে কত বড় ফাজিল। আমি যেভাবে শিখাই ওইভাবেই তোরা দেখো। আচ্ছা সো এক্স অ্যাক্সিস আর কি ওয়াই অ্যাক্সিস। এখন ধরো যে আমি উপর দিয়ে একটা গ্যাপ নিব, উপর দিয়ে একটা কি করবো বলো? গ্যাপ নিব। সো এই গ্যাপটা নেওয়ার জন্য আমার করণীয় হয়েছে কি, এই গ্যাপটা নিব হয়েছে কি ওয়াই অ্যাক্সিস বরাবর। এই গ্যাপটা কি বরাবর নিব বলো? ওয়াই অ্যাক্সিস বরাবর। সো আমি ধরো যে এখানে যদি যাই, যাওয়ার পরে তোমার এই যে ডিপ কন্টেইনার আছে, তো আমি এখানে বলতে পারি কি যে মার্জিন ওয়াই মানে কি? ওয়াই অ্যাক্সিস মানে কি? মানে এইখানেও পাবো এইখানেও পাবো, বুঝছো? উপরে পাবো নিচে পাবো। ওয়াই অ্যাক্সিসে মানে কি যে টপ বটমই পাবো, কারণ কি ওয়াই অ্যাক্সিস কি? এই গ্রাফ করছো? অ্যাক্সিস মানে অক্ষ, ঠিক আছে। অ্যাক্সিস মানে কি? অক্ষ। আচ্ছা আমাদের একটা বড় ভুল কি, আমরা ছোটবেলায় খালি বাংলায় অনেক পড়ালেখা করছি, অমুক অক্ষ সমুক অক্ষ, এগুলো কিন্তু থেকে আমাদের কিন্তু কি
ইংলিশে শিখতে হবে। কি করবো? যেমন প্লাস মাইনাস, প্লাস মাইনাস তো করা যাবে না। প্লাস মাইনাস তো আমরা বাংলা, ওটাও কিন্তু এক প্রকার বাংলা। প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে যে অ্যাডিশন। প্লাস মানে কি বলো? মানে যোগ করা। যোগ করা মানে কি? অ্যাডিশন। বিয়োগ করা মানে কি? সাবট্রাকশন। বিয়োগ করা মানে কি? ভাগ, ডিভিশন। গুণ, মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন কি? গুণ। ভাগশেষ, রিমাইন্ডার। বুঝছো? এগুলো তোমার জানতে হবে, কারণ হচ্ছে প্রোগ্রামিং এ কেউ বাংলায় কথা কয় না। প্রোগ্রামিং এ কথা কয় কিসে? সাবট্রাকশন। অফকোর্স তোমাদের ওই ম্যাথের ক্লাস শুরু হবে এটার পরেই। তোমাদের একদিন একটু অঙ্কের ক্লাস নেব না, সোজা আছে না। অঙ্ক না আসলে তো প্রোগ্রামিং কেমনে করবা? হ্যাঁ, কত কিছু বলবো, সবই কি দিতে পারবো বলো? হ্যাঁ, মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লাই বলে না? মাল্টিপ্লাই একই একই, না না তাও হাসি কিছু না। মাল্টিপ্লিকেশন, গুণ, মাল্টিপ্লাই বলতে পারে। হ্যাঁ, রিমাইন্ডার। ওকে ফাইন। দেখো আমি বললাম কি এম ওয়াই তোমার পাবে 5। ওই যে এখানে কিন্তু তুমি জানো যে এখানে কিন্তু 5 দেখলে এই দেখো, এই এর উপর নিচেও কি পাইছে দেখো, একটা গ্যাপ পাইছে। যে উপরে পাইছে আবার নিচেও কি পাইছে? গ্যাপ পাইছে। মানে কি? মানে টপ বটমে পাইতে হলে ওয়াই অ্যাক্সিস বরাবর ই পাইবে। এই জন্য বুস্ট্র্যাপ বসে ভাই এটা ক্লাস হইবে এম ওয়াই মানে কি? মার্জিন ওয়াই অ্যাক্সিসে। তো ওয়াই অ্যাক্সিসে আছে কি? টপ বটম। বুঝে না? ওয়াই অ্যাক্সিসে কি আছে? টপ বটম। আর যদি মনে করো যে এক্স অ্যাক্সিস থাকতো তাহলে কি? লেফট রাইট। ক্লিয়ার? বোঝো? এম এক্স দিতাম, রাইট। যদি লেফট রাইটে যদি আমি কোনো গ্যাপ নিতাম তাহলে কি করতাম বলো? এম এক্স দিতাম। তো তুমি একটা গ্যাপ পাইছো, গ্যাপ পাওয়ার পরে এখন খেয়াল করবো যে এদিকে কি কি আছে। এই যে ওয়াচ নামে এম ওয়াই, গ্রেট গ্রেট গ্রেট, সুন্দর। এই একটা পাল্টা কথা বলছো যে ওয়াই এবং এক্স। আর তুমি যদি মন চায়, তোমার যদি মন চায় যে কাস্টম দেবা, যেমন রাইটে দেবা, তো বুস্ট্র্যাপ এটা বলা হয়েছে এন্ড। এটা কি বলে? মানে শেষ না, সরি স্টার্ট। কি বলে এটাকে? স্টার্ট। কারণ এখান থেকে স্টার্ট হয়েছে লেফট, মানে মার্জিন লেফট আর বুস্ট্র্যাপে মার্জিন স্টার্ট একই কথা। তারপরে হচ্ছে যে মার্জিন টপে টপিক হয় এমটি। মার্জিন এন্ড আর মার্জিন রাইট একই কথা। আর এমটি আর এটার বলেছে এমবি, মানে মার্জিন বটম। বুঝছো? স্টার্ট লেফট হচ্ছে স্টার্ট এমএস, আর ওই রাইট হচ্ছে কি? এন্ড হচ্ছে কি? এম ই। বুঝছো? আচ্ছা আসো এই আমরা একটু বানাই। তো বানাবো কেমনে? সিম্পল দেখো, বুঝো। ওরা হয়েছে কি? ডিপের ও হয়েছে তোমার মনে করো যে H1, ও হয়েছে তোমার কি? একটা ইমেজ। ঠিক আছে, বুঝছো? সো আসো এখানে তোমরা এই করো। ফাইন। স্কুলের ল্যাবগুলো আসলে অনেক বিরক্তিকর। বিকালে ক্লাস হলে এটা ভালো সবচেয়ে। বিকালে যদি ক্লাস থাকতো এটা হচ্ছে অনেক ভালো। তো ডিপের ভিতরে তুমি কিন্তু বিকালে ক্লাস নিলে তো তোমরা এখানে একজনও আসতো না, কারণ আমি সন্ধ্যা ছাড়া ছাড়তামই না। কাদের সুতা দেয় আর যা দেয়, ওই সুতার তো টিকতো না। কিন্তু কথা হচ্ছে যে এখন ভালো লাগে না, আর ঝকাঝকি করতেছে না। এমনি বাসা থেকে কাজের ঠেলাই পাইনি কুল, এখানে যাবো যদি সিলে আচ্ছা এখানে চুপচাপ থাই ভালো। হ্যাঁ আচ্ছা কি করছি বুঝি না। আচ্ছা ঠিক আছে, এদিকে দেখো যে ওয়াচ, এদিকে কি লাগবা? ওয়াচ মানে কি? দেখা না? ঘড়ি। আচ্ছা সো এখন দেখো যে ডিপ
এই ডিপে তুমি রাখবা কি কও ইমেজ কি রাখবা কও ইমেজ তুমি কি লাগবে ইমেজেস দেন এখানে আমাদের কিউটভাবে সবগুলা উল্লেখ করা আছে বাট মেবি ও মনে হয় করছে না 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 এটা না ও পাইছি আচ্ছা ওয়াচ পাইছো সো হোয়ার ইজ আওয়ার ওয়াচ বাপ রে বাপ ওই এই ঘড়ি লইছে কমে দিয়া না না এটা তো দেব না আচ্ছা ধরো যে ওই এটা আনসে যাও এটা দিয়ে আমরা করি মানে এই ওয়াচটা এখানে আছে খুঁজতেই পাবা বাট আমরা এটা দিয়ে কি ওয়াল্লাহি হ্যালো কথা কই কি হইবে দরকারই নেই ওই ডিরেক্ট ওই অ্যাড দিতে অর্ডার দিয়ে দিও বাস শেষ আবার দাও আচ্ছা হ্যালোকে অর্ডার দিয়ে দিও মাইল ট্রিক লাগবে না এবার দেখো যে ওয়াচ অ্যান্ড কি তোমার এখানে কি আছে কও একটা ওয়াচের ইমেজ এখন এটা এই আর এটারে কেমনে তুমি বানাবো একটা কথা মনে রাখো যে তোমার যদি একটা কাজ যদি করো আরেকটা কাজ কি অটোমেটিক হয়ে যাবে একটা কাজ কি হবে অটোমেটিক হয়ে যাবে তো তুমি সিম্পল এখানে কি করতে পারো এখানে তুমি বলতে পারো যে তোমার এখানে লাগবে কি যে আচ্ছা তো এই একটা ডিপ নিছো এইটা ডিপ নিছো ফাইন তো এখন তুমি এখানে কি করবা এখানে তুমি বলতে পারো ডি ফ্লেক্স মানে কি ডিসপ্লে ফ্লেক্স হ্যাঁ তো ডি ফ্লেক্স লিখলে তো ডিসপ্লে ফ্লেক্স হবে কাদের ভিতরে হ্যাঁ সবই করা যাবে একটু ধৈর্য ধরো ঠিক আছে তো তুমি এটা কি করলা যে ডিসপ্লে ফ্লেক্স করে দিলা তো ডিসপ্লে ফ্লেক্স করার পরে দেন তোমাদের করণীয় কি দেন তোমাদের করণীয় হচ্ছে যে তুমি একটা কি ব্যাকগ্রাউন্ড দিতে পারো যে বিজি অর্নিং ঠিক আছে বিজি কি অর্নিং তো এই যে হ্যাঁ তোমার মতো করে তোমার যদি মন চায় যে কোনো কালার দিতে তা সেটা দাও কোনো সমস্যা না তো অদ্ভুত ব্যাপার তখন কি দেবে সেটা তুমি বোঝো ডেঞ্জার সরি এটা কি ওয়ার্নিং এটার নাম কি কালারের নাম ওয়ার্নিং কালারগুলোর নাম আমি কেন বলবো কালারগুলোর নাম তো তোমরা এখানে যাইয়া তারপরে হচ্ছে কোথায় দেখবা এই যে কালারসে এই যে কালারে যাওয়ার পর তারপর এখান থেকে তুমি দেখতে পারবে যেখান থেকে কি দেখতে পারতেছো যে সেকেন্ডারি টার্সিয়ারি ইমফ্যাসিস তারপরে হচ্ছে যে বডি প্রাইমারি এই যাবো সাকসেস ঠিক আছে তারপরে হচ্ছে কি ডেঞ্জার অর্নিং ইনফো তারপরে হচ্ছে যে লাইট তারপরে হচ্ছে ডার্ক এটা কালার তো অ্যাভেলেবেল আছে আমার কথা হচ্ছে বুস্টার আছে না অ্যাভেলেবেল কথা বোঝে না বুস্টার কি অ্যাভেলেবেল আছে তো বুস্টার এখানে যদি দেখতে পারো না সব কিছু তো আর বলা লাগে না কিছু কিছু জিনিস তো রিসোর্স আছে তাই না ওকে হ্যাঁ বলেন না সাবটেল কালারগুলো এটাকে আপনি আপাতত এটা ইগনোর করেন হ্যাঁ সাবটেল কালারগুলো ইগনোর করেন জাস্ট এই যে অর্নিং তারপর হচ্ছে যে এগুলো মানে মেইন যে কালারগুলো এগুলো ধরেন কারণ বুস্টার দিয়ে আমরা অতটাই করবো না এগুলো শেষের সময় প্রয়োজন হয় ওকে তো ধরো যে তুমি এরকম কিছু একটা কি বানাইছো এখন এরকম বানানোর পরে তারপর ডিসপ্লে ফ্লেক্স হবে তারপর তোমার কি দিতে হইবে অ্যালাইন আইটেমস সেন্টার তারপর হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এটাও কি দেওয়া লাগবে এবং কি অ্যালাইন আইটেমস সেন্টারও কি দেওয়া লাগবে তুমি হ্যাঁ 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 তুমি অ্যালাইন আইটেমস কি করবা সেন্টার দেবে আরেকটা হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট জাস্টিফাই কন্টেন্ট কি হইবে সেন্টার এখন তুমি এগুলো কোথায় আছে এগুলো তুমি কোথায় জানবে এগুলো তো আমি তো পারতেছি বাট তুমি যেগুলো পারবা ব্যাপারটা কি এরকম না
সো তুমি এগুলো কোথা দিয়ে জানবা? তুমি এগুলো জানবো হচ্ছে এই যে কি কয় যে তুমি এখানে যদি সার্চ দাও যে অ্যালাইন আইটেমস, ঠিক আছে, এই দেখো অ্যালাইন আইটেমস নামে একটা বই আছে, তুমি এটার ভিতরে যাবো। তো এখানে কিন্তু বলে দিচ্ছে যে অ্যালাইন আইটেমস যদি তুমি ই করো, মানে ফ্লেক্স আইটেমটা কীভাবে কি অ্যালাইন তুমি করবে। তো প্রথমটা হচ্ছে অ্যালাইন আইটেমস স্টার্ট মানে কি লেফটে থাকবে, তারপর হচ্ছে যে তারপর বলছে কি অ্যালাইন আইটেমস এন্ড, ঠিক আছে। তো এইরকম আর কি বিষয় যে অ্যালাইন আইটেমস এন্ড করছে, তারপর হচ্ছে যে স্টার্ট করছে না, এন্ড হচ্ছে যে এখানে এন্ডটা মিনিং করছে যে একবারে বটমেই কি থাকবে, মানে স্টার্ট এন্ড, ঠিক আছে। এইটা তোমার তো মার্জিনের সিস্টেম না, এটা তোমার কি সিস্টেম না, এটা হচ্ছে অ্যালাইন আইটেমের সিস্টেম। অ্যালাইন আইটেম কি বরাবর হয়? ভার্টিক্যাল। সো ভার্টিক্যাল বরাবর করতেছে, তোমার তো আর হরিজন্টাল না, হরিজন্টাল না লেফটে যাইতো, বুঝতে পারছো? বা আরেকটা কাজ করতে পারি আমরা, জাস্টিফাই কন্টেন্ট, এই একটা মিনিট, জাস্টিফাই কন্টেন্ট না, তো জাস্টিফাই কন্টেন্ট আমরা দিতে পারি কি ইভেনলি দিতে পারি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না দিয়ে জাস্টিফাই কন্টেন্ট আমরা কি দেবো ইভেনলি। ইভেনলি মানে কি ইভেনলি স্পেস বিটুইন, এগুলো কি জানো? স্পেস ইভেনলি, স্পেস বিটুইন, এগুলোর নাম শুনছো? ওকে, ইভেনলি মানে ও সুন্দর মতো কি একটা জায়গার ভিতর কি আছে আবদ্ধ আছে। তারপর এইটার বর্ডার আমরা কি করতে পারি? রাউন্ডেড করে দিতে পারি। এটা বর্ডার আমরা কি করতে পারি বলো? রাউন্ডেড করে দিতে পারি। আচ্ছা, আমাদের ওয়াচটার জন্য হ্যাঁ বলেন। এই কি করলে এদিকে ইমেজগুলো কোথায়? হ্যাঁ বলো। হ্যাঁ দেখো, এটা আবার একটু ভদ্রভাবে আসছে, কারণ আমরা তো যেই ইমেজগুলো করছি, আমরা যে ইমেজগুলো যে বানাইছি, ওই ইমেজগুলো তো আমরা আমাদের মতো করে মানে সাইজ করে তারপর তৈরি করছি, বলতে পারছি, এই জন্য পারফেক্টভাবে হইতে আছে, কিন্তু ওইটা কিন্তু পারফেক্টভাবে হয় না। বাট ওগুলো পারফেক্টভাবে হয় না, অনেক ওয়ে আছে। বাট এখন যদি তুমি নতুন, তো তোমার এত ওয়ে যদি শুরুতে শেখো তাহলে তুমি ধরতে পারবা না। এই জন্য প্রথম আমরা কি করতেছি যে তোমাকে আমাদের মতো করে কি করতেছি, গাইড করতেছি, শিখাচ্ছি, বুঝতে পারছো? এবার কি যেন সময় বলেন। টেক্সট কেন? ওয়াচ একটা কেন? ওয়াচ তো লিখছেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি কি লেখাটা কি সেন্টার করছি? আমি কি লেখা সেন্টার করছি? আমি সেন্টার করছি লেখাটাকে একটা ডিবির ভিতর রাখছি। তার মানে কি এই লেখাটা এলিমেন্টের মতো কাজ করতে আছে। কথা কি বুঝতে পারছেন? সিম্পল। আর বর্ডার থাকবে কি রাউন্ডেড। এখন কবে যে বর্ডার রাউন্ডেড কমে পাইছেন, সব এটার ভিতরে আছে, ঠিক আছে, সব এটার ভিতরে কি আছে। তুমি এখানে যাও যে বর্ডার, তারপর ধর যে এই যে রেডিয়াস, এই যে রেডিয়াস, তুমি সিম্পল এখানে যাও, এখানে যাবো, এই দেখো দেখছো রাউন্ডেড, তারপর হচ্ছে যে রাউন্ডেড টপ। হ্যাঁ, তো তুমি এখানে কি তুমি আগে বর্ডারের জন্য আগে বলতে হইবে যে কোনটা রাউন্ড করবা, এটা কি আগে বলতে হবে। তো সিম্পল কীভাবে বলবা, এই যে এখানে যাবো, তারপর হচ্ছে যে এখানে যাইয়া তারপর কব কি, হ্যাঁ আমি যে দেখাইতেছি এইটা দেখেন, এবং এটা সেম টু সেম ক্লোন করেন। প্রথমে আগে কি করা, ক্লোন করা, তারপরে আস্তে আস্তে করতে 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 আপনার ব্রেন অটোমেটিক চলে আসবে। HTML শিখছেন কীভাবে, সোজা সবটা কথা। এগুলো কত কী কী মুখস্থ করছেন কম, এত যে লেখা লিখছেন, এই আজ পর্যন্ত এগুলো কোন জিনিসটা মুখস্থ করাইছে আপনারা, বা এটা বুঝবেন কেমনে, এটা আমি কীভাবে কী করছি, জাস্ট ক্লাসে এরকম দেখাইছি, দেখাইতে কি আজকে আপনি বুঝতে আসছেন। সো তুমি এখন কি করবা, এখন এখানে যাওয়ার পরে তারপর কি যে ফার্স্টে লিখবা কি বর্ডার, ফার্স্টে কি লিখবা বর্ডার, তারপর কি রাউন্ডেড, তারপর কি গো রাউন্ডেড। সো এখানে যাওয়ার পরে তুমি দেখো যে এই দেখো দেখছো উ যে কও রাউন্ডেড লিখলে, হ্যাঁ 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 রাউন্ডেড লিখলে এই যে এতটুকু পাবো। হ্যাঁ, তারপর যদি রাউন্ডেড টপ লিখি তাহলে উপর দিক দিয়ে এতটুকু বর্ডার পাবো। আবার যদি রাউন্ডেড এন্ড লিখি তাহলে এই যে এই মানে লেফট সাইডে আমি
রাইট সাইডে দুইটা বর্ডার পাবো। তারপর যদি রাউন্ডেড বটম লিখি নিচে পাবো, রাউন্ডেড সার্কেল লিখলে গোল হয়ে যাবে, হ্যাঁ, আর রাউন্ডেড পিল লিখলে তোমার ওই যে ক্যাপসুলের মতো হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এই গেল তোমার আপাতত এইখানের কাহিনী। ও ওয়াশটাকে কি করতে হইবে? হ্যাঁ, ওয়াশটাকে কি করতে হইবে? টপ দিছি কেন? শুধু রাউন্ডেড লিখছি। রাউন্ডেড লিখলে চারপাশেই পেয়েছি, খালি টপ আন্দাজে খালি কথাবার্তা কেন বলেন তো? আচ্ছা, সো এইখানে তুমি কি করবে? একটা ক্লাস নাও এখানে। তো ক্লাস নিয়ে কি লাগবে? গাও টেক্সট কি? টেক্সট কি? টেক্সট সেন্টার মাই টেক্সট হোয়াইট। ও এটা কি ডিবে লাগবা? এটা ডিবে লাগবা? এই চলে, চলো বাস, পাইছো? আচ্ছা, কি সমস্যা কোথাও? সত্যিকারের না মিথ্যাকারের? সত্যিকারের। ওকে, এখন দেখো যে আমরা এই যে দেখো বুঝছো এখান থেকে স্টার্ট হয়েছে। কোথা থেকে স্টার্ট হয়েছে? এখান থেকে। তুমি সিম্পল এই যে এখানে এইটাকে যদি কলাপস করো, কি করো? কলাপস করো। কলাপস মানে কি? মানে ওই যে বললাম না যে তুমি জিপ, ঠিক আছে? তো এরকম কলাপস যদি করো দেন কি এটাকে কপি করবো, এটাকে কি করবো? এখন কলাপস কেন করবো? কলাপস করলে পিচ্ছি হয়, পিচ্ছি হইলে এটাকে কপি করতে কি সুবিধা। তো মানে তুমি একবারে এইরকম যাওয়াটার থেকে জাস্ট পিচ্ছি একটা কপি করাটা ইজি না ভাই? আমি যেরকম টেকনিকগুলো শিখাই ওই টেকনিকে কাজ করো, তোমার আস্তে আস্তে হাতটা ইম্প্রুভ হবে, মাথাটা অনেক ইম্প্রুভ হবে। কথা কি বুঝতে পারতেছো? হাত ইম্প্রুভ হওয়া হয়েছে জরুরি। এইটা তার সাথে কি সেভ করো কন্ট্রোল এস দিয়া। এই যে এরম পাইছো, এখন কিরম বই থাকবা যে হ্যাঁ এরম পাইছে তো হয়ে গেছে, এরকম বই থাকবা না। এখন হচ্ছে তোমার করণীয় যে এই ওয়াশটারে কি করবা? সিম্পল যে এই ওয়াশটা তোমার আছে কি ওই যে অনেকই আছে ব্যাগস না, তো তুমি সিম্পল ওই যে ওখানে তুমি কবা কি এই যে হ্যাঁ নাম চেঞ্জ করে দেবা। তোমার এখানে আছে যে ব্যাগস, বানান যদি ভুল করো খবর আছে। হ্যাঁ, তারপর ধরো যে এটা দিল হচ্ছে প্রাইমারি, ঠিক আছে? আর এখানে ওয়াচের জায়গা তুমি লিখলো যে ব্যাগ, সেভ করো। আচ্ছা, তো তুমি পাইলে কি? তুমি পাইছো ওয়াচ, তুমি পাইছো কি? ব্যাগস। এরপরেরটা আমি আর দেখাবো না, কি বুঝছো? আচ্ছা, বুঝি নাকি? না, এরপর একটা জিনিস খেয়াল করো যে এখানে ওই যে দেখো একটা বর্ডার আছে কিন্তু ঝাপসা, দেখছো? দেখছো এই বর্ডারটা কিন্তু তুমি চাইলে কি করতে পারো? গায়েব করতে পারো। জাস্ট খালি তুমি এখানে আসো, তোমার ওয়েবসাইট একবার পুঙ্খানুপুঙ্খানুভাবে হইতে হইবে যে দেখা যায় না জোড়াতালি বলতে কোনো শব্দ হইবে না আমার লিস্টে। ওয়েবসাইট হইতে হবে কি একবারে সূক্ষ্ম সুন্দর, নাহলে টপনস ডিজাইন তো হবে না। কথা কি বুঝতে পারছো? সো ওটা গায়েব করবো কেন? বর্ডার, আর বর্ডারের মান দেওয়া যায় বর্ডার 0, ঠিক আছে? বর্ডার 0। তুমি যদি মনে করো যে ওখানে যাও, এই দেখো এইটাই নাই কিন্তু কি এইটাই আছে, তো এইটাও কি করতে হবে? তুমি গায়েব করতে কি বুঝো না? বর্ডার 0 রাখলে যেটা হয়েছে এখানে দেখো এই যে সাইজ আছে, ওই সাইজ আছে না, তো দাঁড়াও বর্ডার লেখা হয়েছে বর্ডার, ঠিক আছে? প্রাইমারি সেকেন্ডারি হ্যান ত্যান রয়েছে যে তোমার এই দেখো বর্ডার 0 মানে কি? বর্ডার নাই। বর্ডার টপ 0 মানে কি? উপরের বর্ডারটা গায়েব। বর্ডার এন্ড 0 মানে কি? ওই সাইডের বর্ডারটা কি? হ্যাঁ, বর্ডার মানে চারপাশের বর্ডার গায়েব। ক্লিয়ার? আচ্ছা,
সো এই পর্যন্ত আমরা বুঝছি। আমি তো এটা দেখে করতেছি না, কারণ আমি এগুলো জানি, করতে করতে আমার মাথায় এগুলো আছে। কিন্তু তুমি কি এগুলো করবা? তুমি এগুলো করবা? তুমি প্রত্যেকবার এদিকে সেগুলো দেখবা, কোনটা কি আছে এগুলো পড়বা। তুমি যারা আমার ভিডিও দেখে মনে করো যে একবার হুবহু করো, ওটা কোনো সমস্যা না। বাট ওই যে ক্লাসগুলো তোমার উচিত কি বলো, বুস্ট্র্যাপের জায়গায় যে দেখা কোথায় আছে এটা পড়া। তোমার হইতেই পারে কোনো একটা ইন্টারভিউতে বলতে পারে, আচ্ছা ঠিক আছে বলো বর্ডারটা কোথায় আছে, বুস্ট্র্যাপের বর্ডারটা কোথায় আছে, তুমি তো বলতে পারবে না। ইউটিলিটিসে বলো যে বুস্ট্র্যাপ থেকে ইউটিলিটিসে যাবেন, ওখান থেকে দেখবেন কি বর্ডার। তারপরে যদি বলে যে আচ্ছা বলো বুস্ট্র্যাপের গাটার্স কোথায় আছে, বুস্ট্র্যাপে যাবেন, কম্পোনেন্টসে যাবেন, দেখবেন যে গাটার্স। এগুলো কেন জিজ্ঞেস করো? কারণ তুমি এগুলোর সাথে অভ্যস্ত, তুমি জানো, পারো। কথা কি বুঝছো? তারপরে যদি বলো যে ফ্লেক্স ছাড়া কীভাবে একটা জিনিসের মাঝখানে নেবেন, ফ্লেক্স ছাড়া কীভাবে একটা জিনিসের মাঝখানে নেবেন। প্রথমে কিন্তু এই ফ্লেক্স ছাড়া কিন্তু শিখেছিলাম, মানে দেখছো যে মাঝখানে নিতাম কেমনে, কত জারি জুরি খাটাইয়া। ফ্লটের হিসাব বাদ দেন, আরও তো মাঝখানে ট্রিক্স ছিল। মার্জিন অটো, মার্জিন একটা মার্কস দিয়ে কি করে দিতাম, অটো দিয়ে দিতাম, মনে আছে? কত কীর্তন করছি মাঝখানে নেওয়ার জন্য। এগুলো হচ্ছে অনেক আগের চিন্তা। হ্যাঁ, আর ফ্লেক্স হচ্ছে ফ্লেক্স গ্রিড, এগুলো হচ্ছে কি আপগ্রেড। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, সো তুমি ক্যাটাগরিটা কি, টাটা বাই বাই, ঠিক আছে, ক্যাটাগরি কি কমপ্লিট। এবার আসো যে তোমার এখানে আছে কি শুজ। তো এই শুজ সেকশনটা তোমাকে এখন কি করতে হবে, বিল্ড করতে হবে। তো তোমাদের ভিতরে শুজ সেকশন একবার উচ্চারণ করতে পারবা কেরা? কি পারতেছো? পারছো? আচ্ছা যাই হোক, এগুলোকে বলা হয়েছে ফ্লাম্বিং, ঠিক আছে। ফাম্বলিং মানে কি? ফাম্বলিং মানে হচ্ছে যে তোমার মুখে জিব্বায় জিব্বায় দাঁতে দাঁতে ঘষা খায়, ঠিক আছে। তোমার মুখে জিব্বায় জিব্বায় দাঁতে দাঁতে কি হয়, মানে আমাদের তো আচ্ছা তোমরা দেখো একটা ইংরেজ যখন যে বাংলায় কথা বলে, ও কিন্তু খালি ঠ ঠ করতে হয়, ঠিক আছে। হ্যাঁ, তোমার মতো এরকম বলতে পারে না। তুমি তো বাঙালি রে ভাই, তুমি তো ইংলিশ তো অন্যান্য করতে পারবো না। হ্যাঁ, তোমার তো ওরকম ই লাগবে। যাই হোক, এটা জাস্ট এমনি মনে করো একটা ফান পারপাস। সো শুজ, এখানে তুমি দেখো যে এটি ইন্ডিকেট করছে না, এটা হচ্ছে কি হেডিং। এটা কি কও? হেডিং। সিম্পল, বুঝি না। তো আমরা এখানে লিখবো কি, আমরা ক্যাটাগরির পরে কি লিখবো কও? শুজ সেকশন স্টার্ট, দেন অল্টার শিফট ডাউনওয়ার্ড দিয়ে কি লিখবা? এন্ড। কমপ্লিট। এখন কি করতে হইবে? এখন সিম্পল, এখানে কি সেকশন লিখবা। কি করবা? সেকশন লিখবা। সেকশন লেখার পরে কি করার একটা জিনিস আছে। ও ফাইন, ভালো কথা। আমরা আমাদের বুস্ট্র্যাপে কেন হেল্প নেই না? এই দেখো বুস্ট্র্যাপে তোমার এখানে কি একটা ইমেজ আছে না, একটা সাপ্লাই আছে, একটা টুকটুট আছে, হ্যান আছে, তেন আছে। তো এখন এগুলো আমরা কি আমাদের মতো করে বিল্ড করবো। তো এটা বিল্ড করার জন্য তোমার করণীয় কি? আচ্ছা আগে সেকশনটারে আমরা ঠিকঠাক করি, একটা সেকশন নেই নিশ্চয়। আচ্ছা ঠিক আছে, এটা এরকম থাও, এটা এরকম থাকবে। তো তুমি যদি মনে করো বুস্ট্র্যাপ ভাইয়ের কাছে যদি যাও, তো এখানে যাওয়ার পরে দেন এই যে পাবা হচ্ছে মোডাল, ঠিক আছে। এই মোডালে ক্লিক করবো। এই মোডালটা হচ্ছে কি মানে তোমার কি বলে, মানে অর্নিং টাইপের যে কিছু দেয় না, ওইটা হচ্ছে কি এই মোডালটা ওইভাবে কি করে কাজ করে না। তুমি কার্ডে দাও, কার্ডে অর্নিং কিভাবে দেয়, যে সাইডে দেয় না যে প্লিজ ইন্টার রাইট পাসওয়ার্ড বা দিস ইজ রং পাসওয়ার্ড, এরকম একটা টুক করে একটা আসে না, অর্নিং টাইপ আসে না, ওইটা হচ্ছে কি মোডাল। কি বলো? মোডাল। এখন দেখো যে তুমি এখানে আসছো যে কার্ড, এই দেখো কার্ড, এই দাও চেহারা কিন্তু মেলতে আছে, চেহারা কি মেলতে আছে, চেহারা কিন্তু মেলতে আছে।
হ্যাঁ বুঝতে পারলে সহজ, কিন্তু একবার বোঝাটা একটু টাফ, বাট আস্তে আস্তে বুঝলে কি এর সাথে না, এটা তোমার মনে হইবে, মানে যার কাছে যাবো হ্যাঁ তোমার এক্সেল খারাপ লাগবে, আগেরটাই ভালো ছিল মনে হইবে, এটা হচ্ছে স্বাভাবিক। ধরো যে কথা যে তুমি নোটপ্যাড প্লাস প্লাসে পরে যখন যে ভিজুয়াল স্টুডিও রেকর্ডের লাগে আইসো, এখন যদি তোমার যদি আমি পিডিএফ কে নোটপ্যাড প্লাস প্লাস নিতাম পারবো হয়ে গো, তাহলে এই হয়েছে খেলা। হ্যাঁ ক্যা কি হয়েছে, কিসের কাজ, কিসের ক্লাস? আচ্ছা যাও, হোমওয়ার্ক করছো? আচ্ছা কালকে ল্যাপটপ আনবো কিসের জন্য? জাস্ট খালি হোমওয়ার্কটা দেখবো, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, আসলে ল্যাপটপটা আনবো না, যাও বাদ দাও। সো এটা হচ্ছে আস্তে, এটা হচ্ছে একটা কার্ড। ও এটা হচ্ছে তোমার একটা কার্ড, আর একটা তোমার ধরো যে কার্ড লাগবে কয়টা বলো? কার্ড লাগবে হচ্ছে 3টা। কি কি হয়েছে আমার কোটায়? তোমাদেরও? ও কালকে শেষ? ও কিছুই না, ফাও জাস্ট স্টল দিছে প্রতিটা ডিপার্টমেন্ট থেকে নাকি? তোমার কি দিছো? ও তাই? ক্লাসের জন্য যাও না? কোন ক্লাস? এই ক্লাসের জন্য? আরে দুঃখ। হ্যাঁ তারপর তোমাদের নামে খালি বদনাম। কি করবে? কত কাহিনী। এটাও ঠিক যে জরিমানা তুমি দিতে পারবো। আমি তো টাকা পয়সা দিয়েই তো চলি, হ্যাঁ করে কিছু এক্সাম দেই না তো। আচ্ছা একটা জিনিস খেয়াল করো যে তোমার এই যে কার্ডটা, এই কার্ডটা তাও ওদিকে চিপসে রয়েছে দেখছো ওই সাইডে, এটা কি থাকলে কি হবে? তো এটা করার জন্য কি কি করতে হবে কত? একটা ডিপ নিতে হইবে, ওই ডিপের মানে ওই সেকশনের নাম দিতে হবে কি, মানে সেকশনে কন্টেইনার দিলে কি তোমার ই পাই যাবে, স্পেসিংটা কি? হ্যাঁ তাহলে সেকশনই দিই, সেকশনের ক্লাস কি দেবো? কন্টেইনার। কন্টেইনার দিছো? কন্টেইনার দিছি, দেখো তারপরে যাও এখানেও কি MY অ্যাক্সিস বরাবর 5 নেই, বুঝছো তো নাকি? তারপর ধরো যে একটা H1 নেই, H1 এর নাম দেখি শুজ দিছো, বাস এই যে তুমি এটা এই তো এরকম হইল। দেন হচ্ছে যে তুমি এটাকে একটু কাটো, এটার আমরা একটা ডিবের ভিতর নেব, টোটালটাকে বুঝতে পারছো? টোটালটাকে একটা ডিবের ভিতর নেব, ডিবের আমাদের 3টা ই থাকবে, বুঝছো কথাটা? একটু বোঝো যে 3টা কার্ড থাকবে। কেন ডিবের ভিতর নিচ্ছি? 3টা কার্ড যদি তুমি ডিবের ভিতর না নাও তাহলে কার্ড 3টা কিন্তু পাশাপাশি আইবে না, মানে কলাম ওয়াইজ আইবে না, আইবে হচ্ছে রো ওয়াইজ। বুঝছো কি বলছি? যে 3টা যদি কার্ড নাও, কার্ডটা কিন্তু কলাম ওয়াইজ আসবে না, আসবে কি ওয়াইজ? রো ওয়াইজ। তো এটার জন্য আমরা এখানে একটা ক্লাস নিয়ে নেবো আগেই, কি কল। কল মানে কি? কলাম। সো এইটা তুমি করছো, হ্যাঁ বুঝি না? এরপরে আচ্ছা এরপরে তুমি এখানে
এটা দাও, ঠিক আছে? তুমি আরও একটা দাও এবং আরও একটা কি দাও, মানে ওই যে কার্ডগুলো আছে কার্ড 3টা দিছি। হ্যাঁ 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 কার্ড 3টা দিছি, এই দাও। এখন দাও এই কার্ডটা। ও আচ্ছা, এগুলোর কিছু ব্যাপার আছে, আমি দেখাবো না, আরও একটু ওয়েট করো, মানে কিছু ব্যাপার স্যাপার আছে, একটু ধৈর্য ধরো। তো এই 3টা কার্ড কি তুমি এখানে কি দিচ্ছ? এখন কলাম কেন বললাম, মানে কলাম দিয়ে আগে তোমার বুঝতে হবে যে হ্যাঁ এটা কলাম ওয়াইজ কি আমি করবো, রো থাকলে কি রো ওয়াইজ কি, এটা কি তোমাকে কি করতে হবে, এটা কি তোমার আগে কি করতে হবে বুঝাইতে হবে। মানে এটা আসলে কি যে গ্যাপ পাওয়ার জন্য বা এই পাওয়ার জন্য কি একটা ট্রিক্স, ঠিক আছে? তুমি এটা আপাতত ধরো যে হ্যাঁ তোমার 3টা দেওয়ার জন্য তুমি আগে কি করে রাখবা, কলাম সিলেক্ট করে রাখবা, এটা কি তুমি আগে ধরে রাখো, এরপরে আসো। না না না, রো তো আনলিমিটেড, রোর কি শেষ আছে? এই যে রোয়ে কি শেষ আছে? তো আমরা তো আরও যত দিতে পারি তত দিতে পারি, কিন্তু মেইন তো সমস্যা হচ্ছে তো ওই যে তোমার উইড বরাবর, বুঝতে পারছো? আচ্ছা সো আসো এই ইমেজটা আমরা আনি। আমাদের ইমেজটা হয়েছে কি, এই যে তোমার যে ইমেজে যেটা আছে, তো এখানে আমি লেখো যে সোর্সে যাও, তারপরে সেখানে কি বলবো যে ইমেজেস, দেন ধরো যে শুজ, এই তো শু 1 করো। ও 3 নাম্বারটা হয়ে গেছে, কাট করো, মানে 1 নম্বরে করলে বাকিগুলো কি অটোমেটিক হয়ে যাবে। এখানে দাও, বাস এটা একটা কিছু কি হইল। তারপর হচ্ছে যে তোমার শুয়ের আমাদের কি আছে এখানে, আমাদের কিছু কিছু জিনিস আগে দেখতে হবে। আমাদের এখানে আছে হয়েছে তোমার বর্ডার আছে, দেখছো শ্যাডো আছে, হ্যাঁ সবগুলো কি অ্যাভেলেবেল করতে হবে। তো আসো বর্ডার করো, বর্ডার 0 বর্ডার করে তারপর কি করতে হবে, এই যে কার্ডের এখানে যাও, এখানে কি করো যে বর্ডার, ঠিক আছে? তারপর কি বর্ডার 0 করো। আচ্ছা বর্ডার 0 করলাম, বর্ডার দিলাম, মানে এই যে এইটা দেখছো, এই যে আস্তে আস্তে কিন্তু একটু মানুষের মতো আস্তে আস্তে চেহারা, তাই কি? তো তারপর হচ্ছে যে তোমার এখানে কার্ড টাইটেল, তো টাইটেল এখানে কি আছে, এই যে সাপ্লাই 350, মানে এটা একটা শুয়ের ব্র্যান্ড, ঠিক আছে? সো তুমি এখানে আসো, আসার পর দেন হচ্ছে যে তুমি এখানে যেন ও কার্ড টাইটেল এখানে তুমি এখানে কি লেখা দাও যে সাপ্লাই 350, মানে ওইটা কপি করলাম আর কি। তারপর এখানে টেক্সট আছে, এই যে দেখো যে এই যে টেক্সট, সো এই টেক্সটটাকে নাও, নেওয়ার পরে তারপরে হচ্ছে যে তুমি এখানে যাইয়া তারপর কি করো যে প্যারাগ্রাফের এইখান থেকে এইখানে একটু অল্টার জেড করে ভাঙে নিও, তাহলে কি হইবে, অল্টার জেড করে ভাঙে নিলে কি হবে। আচ্ছা কিছু জিনিস খেয়াল করো, তোমার কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আমি কিন্তু বিভিন্ন জিনিস কিন্তু বলতে এসেছি, এগুলো কিন্তু মাথায় রেখো। অল্টার জেড করে ভাঙলে তাহলে এই কোডটা কি ছেড়াই বেড়াই যাবে না, মানে তুমি যত অর্গানাইজড ভাবে কি করতে পারো, কোড করতে পারো। দেখছো এত, এই যে দেখো কত বিশাল কোড হয়েছে, তাই না? তো এই হ্যাঁ কি কিছু বলো, উইন্ডোজ ভি, হ্যাঁ আচ্ছা কি করছি তো আমি নিজেই ভুলে গেছি। ও আচ্ছা দেন হচ্ছে যে তোমার এখানে একটা কি বাটন আছে না, তো বাটন প্রাইমারি কেন লিখছে বলো তো? বাটন প্রাইমারি কারণ হচ্ছে কি, প্রাইমারি কি বাটনের কালার। দাঁড়াও একটা এক্সট্রা অপশন আছে, সেটা হচ্ছে কি এই যে দেখো $120, মানে যে যে টাকাটা, তো এই অ্যামাউন্টটা যেটা লিখছে ওইটার ওইখানে কি করতে হবে তোমার, ওইখানে তোমার একটা আলাদা ডিপ নিতে হবে, আলাদা কি করতে হইবে ডিপ নিতে হবে। তুমি এইটারে আপাতত কাট করো, এই যে এইটার যেটা আর কি বাটন, ঠিক আছে? বাটন যদি নিচ্ছে ওখান থেকে তুমি একটা আলাদা কি করো ডিপ নাও। সো ডিপ নেওয়ার পরে তারপর কি তুমি ধরো যে ওই H5E লেখো, H5E লিখবা, ধরো যে কত ডলার, $120। ডিপ নেওয়া লাগছে কারণ হচ্ছে যে এখানে একটা স্পেস মেনটেন করছে ওরা, দেখো এই যে আমার যে ডিজাইনে
এই যে আমার যে ডিজাইন এটা কি করছে দেখো, একটা স্পেস মেনটেন করছে, দেখছো? তো এখানে তো আমার স্পেস মেনটেন করা নাই, যেখানে কি আমার স্পেস মেনটেন করা আছে, তো এই জন্য তো আমার এখানে কাজ করতেছে এই জন্য এইভাবে। তো তুমি এখানে 120 ডলার নিচ্ছ, বাস এটা সেভ করো। ও দেখছো, ভালো কথা বলছো, এটা তো উপরের ডিপে। তো আগে এইখান থেকে তুমি ধরো যে ডিপটা মানে এই তো, ঠিক আছে। তারপর হচ্ছে যে তুমি একটা মার্জিন নিতে পারো, ক্লাস লেখো, ক্লাস লেখা, তারপর কি মার্জিন নেওয়ার জন্য জাস্ট খালি M3 মানে কি উপরে নিচে সব কিছুতে কি মার্জিন এত পাবে। আর হচ্ছে MB মানে মার্জিন বটম নাই, 0 মানে মার্জিন বটম কি থাকবে না। এইরকম একটা কিছু এই যে দেখো আসলো। M3 মানে হচ্ছে যে মার্জিন পাবে দুই পাশ থেকে 3 কইরা, ঠিক আছে। তারপর এই যে গো সামওয়্যারের এখানে এটাকে আমরা নিয়ে আসি, যে গো সামওয়্যার বলতে যে বাটনটা আর কি, এই বাটনটাকে আমরা কি করব, কাট করব। কি করব বলো, কাট করব। কাট করার পরে দেন হচ্ছে যে তোমার ধরো যে এইখানে যে তোমার বাটনটা যদি থাকবে যে ডিপ, দেন এটার ভিতরে আমরা কি ওই বাটনটা বসাই দিই, এবং বাটনটা বসাই দিয়ে বাটনের ভিতরে কি লাগবো, বাই নাও, একটু বুঝছো, এ ধরো বাই নাও, মানে এরকম কিন্তু আসতেছে, খেয়াল করছো, এরকম কিন্তু কি কিছু একটা বিল্ড হইতে আছে। তো এইটুক তোমরা কি বুঝতে পারছো? আর ও বাটনটার, হ্যাঁ বলেন। এই যে উপরের যে স্পেসটা, এই স্পেসটা তো মেনটেন করতো না, কথাই বুঝছেন? এই যে এই স্পেসটা, এই যে আচ্ছা, তো এই যে বাই নাও নাও আমরা একটা কি করতে পারি, আমরা একটা মার্জিন দিতে পারি, ক্লাস M3 এটা ম্যাক্স কত পর্যন্ত আছে বলো তো? 5। কাল কিন্তু দেখাইছিলাম প্যাডিং ম্যাক্স কত পর্যন্ত আছে, 5 পর্যন্ত, এটা কিন্তু দেখাইছি কিন্তু। আচ্ছা, তো এই পর্যন্ত তুমি কি কিছু একটা বানাইছো। তো তারপরে এখন দেখো, এখন হচ্ছে তোমার বর্ডার 0 করছি না, তো বর্ডার 0 করার পরে কই জন্য বর্ডার 0, এই তো বর্ডার 0 এখানে যদি মনে করো যে আমরা হাইট দেই 100, মানে হাইট পাইবে হচ্ছে কত পার্সেন্ট, 100% কি পাইয়ে যাবে। এই দেখো একটা হাইট 100 দেওয়ার পরে মানে বুঝতে পারতেছো, এটা ধরো একটা ডিজাইনের ক্ষেত্রে আমরা কি হাইট 100 দিচ্ছি, এটা তুমি মানে মনে মনে ভাইবে না। তারপরে কি, তারপরে আমার লাগবে কি একটা শ্যাডো, কি লাগবে বলো, শ্যাডো। তো সিম্পল এখানে লেখো যে শ্যাডো, হ্যাঁ এটা বুস্ট্র্যাপই আছে, এটা কি আছে বলো, বুস্ট্র্যাপই অ্যাভেলেবল আছে। শ্যাডো লার্জ, ঠিক আছে, শ্যাডো কি লার্জ, ওই দাও, ওই যে দেখছো কত কিউট, দেখছো হাইট 100, হাইট তো এই যে এইটার জন্য 100% আর কি, এই যে এইটার জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে দেখো শ্যাডোটা একটু তোমরা একটু খেয়াল করো। আমি যে জিনিস, আমি তো শ্যাডো বুঝি, তুমি এখন কি করবো, তুমি এখন সার্চ দেবো যে শ্যাডো কি করবা, সার্চ দিবা, ঠিক আছে। তো এখানে তুমি যাও যে এখানে একটা কন্টেন্ট আছে, তো এই যে RFS এ, তো এখানে তুমি দেখতে পারবো যে বিভিন্ন ধরনের, বা এই যে বর্ডার যদি যাও, বর্ডার বা হচ্ছে যে তুমি এখানে সার্চ দিতে পারো যে কি বক্স, এই দেখো এখানে তো বলে দিচ্ছে লার্জ শ্যাডোর জন্য, এই যে এরকম শ্যাডো পাইতে হইলে তাহলে তুমি এই করতে হইবে, এই যে শ্যাডো লার্জ। আবার এরকম শ্যাডো পাইতে হইলে তোমার শুধুমাত্র শ্যাডো ক্লিক করা লাগবে, এই যে এতটুকু শ্যাডো। তারপর এরকম শ্যাডো পাইতে হলে তাহলে শ্যাডো SM মানে স্মল শ্যাডো, হ্যাঁ, আর নো শ্যাডো তো নাই। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু ব্রেক নেই, আজানটা শেষ হোক। কি কোথায় চল, ও যাও দিও দাও আসি, কাকার সাথে একজন একটু কথা কও, লগে লই যাও একটা।
সিস্টেম ওই হেডারটা পুশ করার পর এরকম হলো, আমি স্কুলে চলে যাচ্ছি এরকম হচ্ছে। ওই সেম যে সমস্যা আপনার হচ্ছে আমরা ঠিক করে দেবেন স্যার, নাহলে আমি আর করবো না। তারপর দেখবেন আমি কিছু করতে পারবো না। আমার এই প্রত্যেকটা ফাইলে এরর আসে, আজকে সব ডিলিট করে দিচ্ছি। একটা ফাইল নয়, সব ফাইল ডিলিট করে দিচ্ছি। আমার এই এরর আসে কেন? সর্বশেষ ঘটনা ঘটলো, আমরা এই কার্ডগুলো কি করছি, বানাইছি, এই তো। তো এরপরে আমাদের করণীয় কি? এরপরে আমাদের করণীয় হয়েছে যে বাকি যেই কার্ডগুলো আছে তার আগে একটা কাহিনী আছে। তার আগে একটা কাহিনী হয়েছে যে আমরা একটা ভুল করছি কি, যে এই যে শেষের যে ডিপটা, এই যে কলামের যে ডিপটা, এটা আমরা প্রত্যেককে ইন্ডিভিজুয়াল দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, কলামের ডিপটা কি করবো বলো, প্রত্যেককে ইন্ডিভিজুয়াল দেওয়ার চেষ্টা করবো, যে এইটা এইখানে কলামের ডিপটা ক্লোজ হইবে। আর বাকিগুলো যেগুলো আছে ওগুলো আমরা কাটি আপাতত। বাকিগুলো যেগুলো দিছি ওগুলো আমরা কি করবো, কাইটে দিব, মানে বাদ দিয়ে দিই। কেন? কারণ এই যে দেখো যে কলাম করছি না ডিপের, এই কলাম ওয়াইজ আরো 3টা কি আমরা নিয়ে নেব, বুঝতে পারছো? 3টা নিলেই তো আমার হয়ে যেতেছে, তাই না? তো তুমি সিম্পল ধরো যে কথার কথা যে এখান থেকে আচ্ছা আরো একটা ডিপ নেই, আমরা ডিপ নিলে হয় কি যে 3টা কলামালা ডিপকে একটা ডিপের ভিতর কি আটকাই থইলাম, মানে বুঝতে পারতেছো? সেকশন আছে, সেকশনের একটা হেডিং আছে, তারপর যে 3টা কলামালা মনে করো যে ডিপ, ওই যে শুসের, ঠিক আছে, ওইটাকে কি করলাম আর একটা ডিপের মাধ্যমে কি করে থইলাম, আটকাই থইলাম। এটা কি বুঝছো? তো এটা কাটার পরে তারপর হচ্ছে তুমি এখানে ডিপ লেখো, দেন হচ্ছে যেটার ভিতরে এটা একটা দিছো, তারপর হচ্ছে এইটাকে তুমি কলাপস করে নাও, নিয়া সিম্পল এটারে সিলেক্ট করে অল্টার শিফট ডাউন ডাউন 2টা দাও, চালাও। এখন দেখবা কি যে তোমার এই কার্ড আরেকটা বার লোক নেই কার্ড আচ্ছা এই কার্ডটা তুমি কি করে দেবা, এই কার্ডটাকে তুমি নিচের যে কার্ডটা আছে আর কি, নিচের কার্ডটা কোনটা বুঝলাম না, ওই কার্ডটা কোথা দিয়ে আসলো? সেভ করলাম, দেন 1 2 3 3টা আসছে না, 1 2 3 3টা তো আসছে, তাই সমস্যা কি? এই কার্ডটা দেখো তো, কেউ দেখতে পারতেছে এই কার্ডটা কোথায় আছে? তো বাইনারিতেই আছে, প্রবলেম কই? ও দেখছো, এই হইছে, এটা তুমি কি করবা, কি ঝামেলা দেখছো, আমি তো নিজেই দেখছো এলোমেলো হয়ে গেছি, তোমরা কি হবা বোঝো? আচ্ছা ওকে, এই ডিপের ভাই ব্রাদার হইছে হয়, তাহলে এই আবার বাপ মাহারা ডিপ কমে দিয়ে এলো, সর্বহারা ডিপ, এই সর্বহারা ডিপের ভাই ব্রাদারকে সেকশন, আচ্ছা এটার আমরা গায়েব করে দিই, সেভ করো। সেকশনের ভাই ব্রাদারও আচ্ছা এই ডিপ কানেক্ট হয়েছে, ফাইন। তারপর হচ্ছে যে এই ডিপ ওকে, বাস। এইবার দেখো যে একটা কি মোটামুটি একটা কিছু কি তুমি বিল্ড করে ফেলছো। এখানে জাস্ট তুমি চেঞ্জ কি করবা, জাস্ট খালি ইমেজটা একটু চেঞ্জ করো, তারপর আর কি চেঞ্জ করবা, তারপর হচ্ছে যে তুমি ওই যে প্যারাগ্রাফটা চেঞ্জ করো, তারপর হচ্ছে ডলারটা চেঞ্জ করো বা টাকা পয়সা চেঞ্জ করো, মানে এই যে দেখো হ্যাঁ ভালো মতো সব দেখছো। তো এগুলো তুমি একটু কি করো, চেঞ্জ করিয়া ফলো, মানে এই জায়গায় ছিল যে নাইকি, তারপরে এই জায়গায় ছিল হয়েছে যে রেড এয়ার ম্যাক্স,
তো এইগুলো তুমি কি করবা, চেঞ্জ করে ফেলাবো। সো হ্যাঁ, তো এখন ধরো যে আমরা যে বড় ডিপটা, ওই বড় ডিপে কিছু কাজ করবো। তো বড় ডিপে একটা কাজ দেখো, এটার ফ্লেক্স না করি, এটাকে আমরা একটু দেখো একটা অন্যভাবে দেখাই। তো ফার্স্টে বড় ডিপে আমরা একটা ক্লাস নিব যে রো নামে, ঠিক আছে? কি ক্লাস নিব? রো। রো মানে কি বলো তো? সারি। রো মানে কি? সারি। সেভ করো। দেখো জাস্ট রো দিলে একবারে অটোমেটিক, ডিফ্লেক্স না কিন্তু, বুঝছো? তোরা থাকবি এসে কি বরাবর? রো বরাবর। কি বরাবর থাকবি? রো। আচ্ছা তোমরা কি রো শিখছো? টিআর, টিডি মনে আছে? টেবিল যখন বানাইছিলাম, টিআর কি? টেবিল রো। তো রো কোন বরাবর হয়? আচ্ছা রো কলমে কিন্তু আমরা কিন্তু অনেক প্যারা খাই, হ্যাঁ? অনেক সময় মনে হয় যে এইটা কলম, কি তাই না? অনেক সময় ফিল হয় না এটা কলম, আবার অনেক সময় ফিল হয় যে এইটা হচ্ছে রো, ঠিক আছে? আসলে রো কলামটা হয় কিরকম, যে ধরো যে হিসাবে যদি হিসাবে যদি বলো তাহলে তো হিসাবে তো এগুলো একটা কি কলাম, এগুলো একটা কি কলাম। যে এই যে এই হিসাবে যদি ধরো যে হ্যাঁ কলামের এই একটা কলামের স্পেস, এই একটা কলামের স্পেস, এই একটা কলামের স্পেস, তাই না? মানে ওরা হচ্ছে কি একটা কলাম স্পেস। বাট যদি সবগুলোর এক লগে মিলে ধরো তাহলে কি হয়ে যায়? আবার রো হয়ে যায়। তাহলে আবার কি হয়ে যায়? রো হয়ে যায়। তো তুমি এখন এটা কিভাবে কি করবা? এটা জাস্ট তোমার কাজের সুবিধার্থে, যেমন ডান বাম অনেক সময় আমরা এলেবেল হয়ে যাই না, ওরকম রো কলাম তুমি এলেবেল হয়ে যাবা। জাস্ট রো আর কলামটা তুমি গেলে বুঝে যাবে যে কাজের সুবিধার্থে যেখানে যেটা ইমপ্লিমেন্ট করা লাগবে ওইভাবে আমি কি করবো, ইমপ্লিমেন্ট করবো। সবসময় বেশি ভাবতে যাবো না, সবসময় কি করতে যাবো না, বেশি ভাবতে যাবো না। দেখো এটা কি হয়ে গেছে, দাও প্রত্যেকটা আগে কলাম কলাম করে নিছি, প্রত্যেকটা কি করে নিছি, কলাম কলাম করে নিছি। করার পর তারপর কি করছি, রো বরাবর সাজাই দিছি। তো ডিসপ্লে ফ্লেক্সের থেকে কি এটাও একটা কি ভালো আইডিয়া, এটাও একটা কি ভালো আইডিয়া। সো এখন তুমি প্রত্যেকটা কি করতে পারো বলো, চেঞ্জ করতে পারো। তো এই একটা তোমার গেল। ইভেন তুমি যদি একটা গ্যাপও দিতে পারো, সিম্পল। তুমি যদি এখন যদি বলো যে জি4 মানে কি, যে 4 করে কি পাবা, গ্যাপ পাবা। এই ধরো 4 করে সবাই কি পাইছে, অটোমেটিক গ্যাপ পাইছে। সব কিছু অটোমেটিক রাখবা না, বুঝতে পারছি? সব কিছু অটোমেটিক কি রাখবা না। তাহলে এই ব্যাগের যেই সেকশন দেখো, এই যে লাল টু ব্যাগ, ঠিক আছে? তারপর কি নীল টু ব্যাগ, আর হয়েছে কি কাল টু ব্যাগ। তো তোমরা লাল টু, নীল টু আর কাল টু এটা তোমরা মনে করো যে ইউজ করো না, তোমরা ইউজ এমনি একটা কিউট কিউট নামই দাও, যে রেড ব্যাগ, তারপর হচ্ছে যে ব্লু ব্যাগ। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে ওই যে বললাম প্রোগ্রামিং আমরা অলওয়েজ ক্লাসে অনেক ফান করে শিখাই, কারণ হচ্ছে যাতে স্টুডেন্টরা ইন্টারেস্ট ফিল করে, বুঝতে পারছো? কারণ এগুলো কি একটু বেরসিক জিনিস না? আচ্ছা, এখন এইটা মানে কি তোমাকে কি কোনো কিছু ধ্যান লাগবে? আমরা ধরো যে বেশি দিচ্ছি, তোমার যদি মন চায় তুমি দাও যে ধরো গ্যাপ দিলা যে 2, ঠিক আছে? তো এখানে গ্যাপটার ব্যাপারটা হচ্ছে কি, আমি বলি যে বুস্ট্র্যাপ অলওয়েজ দেখো একটা জিনিস খেয়াল করছো, অটোমেটিক কি এই ধরো, কিন্তু আমরা অটোমেটিক রেসপন্সিভ করবো না। বুস্ট্র্যাপের রেসপন্সিভ কি আমরা শিখবো, বুস্ট্র্যাপের রেসপন্সিভ আমরা কি করবো, শিখবো। রো কলাম দিয়ে যদি করো তাহলে বুস্ট্র্যাপের আরো অনেক কাজ আছে, যেটা আমরা আসলে সত্যি কথা বলতে একদিনে তো তোমার দেখানো কি সম্ভব না, ঠিক আছে? বুস্ট্র্যাপের আরো অনেক কি আছে, কাজ আছে। কিন্তু বুস্ট্র্যাপটা আমি হালকার উপর ঝাপসা দিয়ে চাইতেছি আর কি। কেন হালকার উপর ঝাপসা দিব? কারণ হচ্ছে বুস্ট্র্যাপ আমার তো কাজের না, আমার মানে কাজের না বলতে যে বর্তমানে বুস্ট্র্যাপ খুব কম প্লামেন ইউজ করে, বর্তমানে বেশিরভাগ প্লামেন ইউজ করে হচ্ছে টেলউইন্ড, ঠিক আছে? কি ইউজ করবো, টেলউইন্ড। এখন বুস্ট্র্যাপ যদি একটু বুঝছো, ঝাপসা বুঝছো, টেলউইন্ড একটু যদি ধরি আরো ইজি লাগবে, ক্লিয়ার? আচ্ছা তোমরা কি জানো ওই যে স্ক্রিপ্ট যে লিখছি না, এই যদি আমি যদি স্ক্রিপ্টটা যদি এখানে যদি অফ করে দিই, এ ধরো যে তুমি এখানে যদি ধরো যে মনে করো যে এই যে স্ক্রিপ্ট যেটা আছে, এই যে স্ক্রিপ্ট, এটাকে তুমি ধরো যে কমেন্ট করে দিছো, তুমি দেখবা কি যে এই জায়গায় ওর কোনো নড়চড় নাই, টাচ দিলেও নড়চড়া করবে না। দেখো নড়তেছে না, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে রয়েছে,
কেন? বুটস্ট্র্যাপের তোমার কাছে স্টাইল আসতে আছে, বাট বুটস্ট্র্যাপের যে প্রোগ্রাম যেগুলো করা হয়েছে, যে প্রোগ্রাম এখানে একটা অবশ্যই এরকম কোনো একটা সিস্টেম বিল্ড করা হয়েছে যে কারণে এটা অটোমেটিক মুভ করতেছে। কথা বোঝো না? মানে ব্যাপারটা হচ্ছে যে রোবট যখন যে তৈরি করে, রোবট মুভ করে কীভাবে? রোবটকে কোনো একটা সিস্টেম বিল্ড করে দেওয়া হয়। উদাহরণস্বরূপ ধরো যে এই ফ্যান একদিকে কি ঘুরতে থাকে, ওর কাজ হয়েছে কি খালি এরকম ঘোরা। তো এরকম একটা সিস্টেম কি করা, বিল্ড করা। ফ্যান কি ডান থেকে বাম দিকে ঘুরতে থাকে। তুমি কি দেখো যে ফ্যান একবার ডান থেকে বাম দিকে ঘুরে, আবার বাম থেকে ডান দিকে ঘুরে, এরকম কি দেখো? কি সুন্দর কি ডান থেকে বাম দিকে ফ্যান কি সিম্পল করতে থাকে। কথা কি বুঝছো? তো এটা কি করা, সিস্টেম বিল্ড করা। তো এই সিস্টেম বিল্ড করা কিসের মাধ্যমে? প্রোগ্রামিংয়ের মাধ্যমে। প্রোগ্রামিং কি শুধুমাত্র ওই কম্পিউটারে লিখেই বোঝায়? আরও অনেকভাবে কি করা যায়, বোঝানো যায়। কথা কি বুঝতে পারছো? সো এই স্ক্রিপ্টগুলো এই জন্য কাজে লাগে। এবার কি বুঝছো যে স্ক্রিপ্ট কেন লাগে? আচ্ছা, এই গেল তোমার কাহিনী। এখন কাহিনী কি এদিকেই কি শেষ? না, কাহিনী কি আরো আছে। সো এরপরে হয়েছে তোমার কি কয় ওটারে, এই যে লেটস স্টে ইন টাচ। আচ্ছা, এইটা কিন্তু আমি দেখাবো না, কারণ কি ফুটারে যাই জাস্ট তুমি ওই যে প্যারাগ্রাফ দিয়ে দাও, প্যারাগ্রাফ দিয়ে জাস্ট এই কপিরাইট সাইন, তারপর 2001 অমুক সাল, ঠিক আছে? ওটা তুমি কি কত সাল দেবা তুমি? 2021, 2025, কত দেবা? 2025। এটা কি বুঝছো? আচ্ছা, সো তুমি এখানে আরেকটা জিনিস আছে, কি কও? একটা জিনিস আছে সাবস্ক্রিপশন, না? সাবস্ক্রাইব স্টার্ট, সাবস্ক্রাইব এন্ড দিয়ে দেবা। মানে বুঝছো যে এগুলো কেন দিবা? কারণ এগুলো তোমার বুঝতে কি হবে, সুবিধা হবে যে কোথায় কি আছে। দাও তুমি ইজিলি বুঝতেছো যে আচ্ছা ঠিক আছে, এখান থেকে এই যে শুজ এখান থেকে স্টার্ট হয়েছে, তারপর তুমি এটা বুঝেই বলাইতে পারবা যে আচ্ছা ঠিক আছে, এটা একটু বুঝে থাক, তারপরে এখান থেকে আমি কি একটু ভিজিট করি, ঠিক আছে? এটা যে একটা চেঞ্জেস, তুমি এটা করে দিতে পারো, সমস্যা না। আচ্ছা, সো সাবস্ক্রাইব স্টার্ট, সাবস্ক্রাইব এন্ড, এখানে তুমি কিভাবে কাজ করবা? এখানে তোমার কাজ করার জন্য হইবে কি যে একটা ডিপ লও পরে তারপর কি যে S2 তে কি কবা, S2 তে যাই কবা হয়েছে, বোঝোই তো কি কবা বলবা যে লেটস স্টে ইন টাচ। তো এইটা তুমি এখানে এসে কি দিয়ে দাও, দেখছো? তারপর আছে কি, তারপর তোমার মনে করো যে আছে কি প্যারাগ্রাফ, কি সিম্পল। তুমি এখানে আসো, গেট আপডেটস অন সেলস অ্যান্ড স্পেশাল অ্যান্ড মোর। মানে এটা হচ্ছে তুমি স্মরণীয় করে রাখতে পারো যে তোমার জীবনের প্রথম কি, তোমার জীবনের প্রথম, এগুলো তুমি মাঝে মাঝে স্মরণীয় করে রাখবে যে আমার জীবনের প্রথম কোড লেখা ছিল এইটা, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যে জীবনের প্রথম কোড লেখছে এইটা, ঠিক আছে? এগুলো কি তোমার একটু ভালো ফ্যাসিনেশন দিবে। একসময় তুমি হয়তো অনেক বড় কোটার হইলেও হইতে পারো, আল্লাহ যদি নিয়ে যায়, তো তখন তুমি বলতে পারো যে একসময় আমি এটা এরকম কাজ করছি, একসময় আমি এরকম করতাম, জীবনের প্রথম আমার ওয়েবসাইট ছিল হয়েছে এইটা। এগুলো কিন্তু তোমার ভিতরে একটা কি কাজ করবে, ভালো লাগা কাজ করবে। এটা মানে তোমার ইমোশনের সাথে এগুলোর কি করে নাও, জুইরা নাও, তোমার ইমোশনের সাথে এগুলোর কি করো, জুইরা নাও, ঠিক আছে? তারপর তুমি ধরো যে মনে করো যে এইটা করার পরে তারপর হচ্ছে কি ডিপ। হ্যাঁ, ডিপ নেবে কেন? কারণ হচ্ছে আমরা ইনপুট ফিল্ড নেব। ইনপুট ফিল্ড কি? ইনপুট ফিল্ড কোনটা? এটা কি কথা কয় না, এটা কি ইনপুট ফিল্ড। এখন বুটস্ট্র্যাপ তোমার জন্য আসলে বিরিয়ানি রান্না করেই রাখছে, জাস্ট তুমি খালি গরম দেবার খাওয়া, এরকম সিস্টেমে। এখন কেমনে? জাস্ট বুটস্ট্র্যাপের দ্বারা যাইয়া তারপরে তুমি এখানে ইনপুট লেখো, সার্চ করো। সো আচ্ছা, তুমি এখান থেকে বেসিক এক্সাম্পলসে যাও, সেখানে দেখবা যে ইউর ইমেল হ্যান ত্যান বিভিন্ন কিছু আছে। তারপর হচ্ছে যে এই যে ইউজার নেম একটা ইনপুট ফিল্ড আছে, তারপর হচ্ছে যে মানে এরকম অনেক, ইভেন এই যে দেখো চেক আউট ইনপুট ফিল্ডও কি অ্যাভেলেবেল আছে। তো তুমি
একটু খোঁজো, খুঁজলেই কি এখানে এই যে ইনপুট ফিল্ডের বিভিন্ন গ্রুপ কি তুমি এখান থেকে পাবা। ইভেন এই যে ড্রপ ডাউন ইনপুট ফিল্ডও কি এখানে অ্যাভেলেবেল আছে। সো তুমি দেখো যে তোমার মতো করে কেনা যায় আর কি, কে আর কি মানে কোনটা আর কি ই হবে। ওরা কি আপডেটে সরাই দিছে নাকি? আচ্ছা ঠিক আছে, ফর্ম দেখি। ফর্ম 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 ওকে। ইমেল, আচ্ছা ঠিক আছে, এইটা তুমি নিতে পারো। বা লেআউটে ওভারভিউতেই যাই, ফর্মসের ওভারভিউতে দেখি কী কী আছে। হ্যাঁ এই দেখো, এই একটা আছে ইমেল অ্যাড্রেস অ্যান্ড সাবমিট, এরকম কিছু একটা আছে না, যে ইমেল অ্যাড্রেস অ্যান্ড কি সাবমিট। আমরা আরও দেখি যে নিচে কিছু আছে কি না। তো যাই হোক, আমরা কি করব, আমরা সিম্পল ধরো যে এটাই নিয়ে নিলাম, এই যে ইমেল। এটা আমাদের মতো অনেকটা কি চেহারা আর কি আছে, যে হ্যাঁ ঠিক আছে এটা দিয়ে আমরা ই করতে পারবো। তো সিম্পল ধরো যে কী করবো, এটারে কপি করবা, কপি করার পরে দেন হচ্ছে যে তুমি এখানে আসা, দেন এটা এখানে এরকম করে বসাই দাও। যাই দেখো যে তোমার ওয়েবসাইটে এটা কীরকম দেখায়, এই যে কথা কয় কেটা। তো যাও, যাই দেখো যে ওই দাও ইমেল অ্যাড্রেস আছে, পাসওয়ার্ড আছে, হ্যানাস ত্যানাস, এগুলো তুমি কি করে দাও, গায়েব করে দাও। জাস্ট খালি ইমেলের ইনপুট ফিল্ডটা কি তুমি রাখো। সো এখন হচ্ছে যে ওই যে ইমেল, হ্যাঁ ওইখানে উই উইল নেভার, আচ্ছা শেয়ার ইয়োর ইমেল এনিওয়ান, তুমি ধরো যে সিম্পল এইখানের এইটারে কি করে দিলা, গায়েব করে দাও, তোমার এটা লাগবে না, ঠিক আছে। তারপর হচ্ছে যে তোমার পাসওয়ার্ড ফিল্ড কি দরকার নাই। এরপরে হচ্ছে কি ফর্ম চেকবক্স, আচ্ছা চেক মি আউট, এটাও কি তোমার দরকার নাই। বাস এখানে যাও, যাওয়ার পর দেন তুমি এখানে যাওয়ার পর দেখো এই যে দেখো এবার একটু কি মানুষের মতো দেখায়। আর হচ্ছে যে তোমার এই যে সাবমিট, ওই যে আমাকে সাবমিটটাই বুঝছো। ওকে ফাইন, একটা কিছু কি বানাইছি ইমেল অ্যাড্রেস। আচ্ছা আমি চাচ্ছি যে এই লেভেলটা থাকবে না, এই লেখাটা কি থাকবে না। তো সিম্পল এটা গায়েব করার জন্য কি করতে হইবে, এটা গায়েব করার জন্য এই যে লেভেলের যেটা আছে, এই লেভেলটা কি করতে হইবে, গায়েব করে দিতে হইবে। বাস এরপরে দেখো তোমরা এখন আমারে কবা যে এইটার ভিতরে, এই যে দেখো এটার ভিতরে লেখা আছে প্লিজ এন্টার ইউর ইমেল। কেমনে কেমনে বলো, প্লেস হোল্ডার কেটা কইছে এটা দেখছো কি, ঝাপসা ঝাপসা আসে, মাইর বোঝো কেটা কয় ঝাপসা ঝাপসা আসে। তো এটা মনে ছিল না আগে, আছে মনে আগে, ঝাপসা ঝাপসা আসে। তুমি রাইসা আসলে না, ঠিক আছে প্লেস হোল্ডার। সো প্লিজ enter your email law, ওই যে পাইছো, ঠিক আছে। পাওয়ার পরে এখন এগুলো কি একটা সেকশনের ভিতরে না কও, এগুলো কি একটা সেকশনের ভিতরে। সিম্পল সিম্পল তুমি যাও, যাইয়া তারপর এগুলোকে কি করো, এগুলোকে এই যে ধরো কি জানি টুক 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 টুক, এই তো এই ডিপটারে কাট করো, কাট করার পর একটা সেকশনের ভিতরে ঢুকাই দাও। বাস ডিপের এটা তো ডিপ আমাদের আসি, ফাইন ওকে। তো সেকশনের ভিতরে ক্লাস গ্রেড, ক্লাস দেবা কি কন্টেইনার। কন্টেইনার দিয়ে দেখবা কি যে ওই দুই পাশে কি একটা গ্যাপ আসছে, দুই পাশে কি আসছে একটা গ্যাপ আসছে। তারপর কন্টেইনার দেবা, রাউন্ডেড দেবা, রাউন্ডেড মানে কি বর্ডার কি হয়ে যাবে
রাউন্ডেড হয়ে যাবে। ডিসপ্লে কি দিয়ে দেবা জানো? ফ্লেক্স। ডিসপ্লে কি দেবা? কিন্তু ডিসপ্লে ফ্লেক্স দিলেই হইবে? ডিসপ্লে ফ্লেক্স লাগবে বিকজ অফ তোমার ডিসপ্লে ফ্লেক্স হলে কিন্তু একটা কাহিনী হয়ে গেছে অলরেডি, মানে যাই দেখে কিন্তু তুমি ভয় পাবা। ডিসপ্লে ফ্লেক্স তোমার লাগবে হয়েছে কারণ হচ্ছে যে আমরা এইটার জাস্টিফাই কন্টেন্ট। এখন তোমাদের মনে একটা কোশ্চেন করো যে আচ্ছা স্যার ডিসপ্লে ফ্লেক্স যদি হয় তাহলে তো লেটস থাকবে, স্টার্টার থাকবে, গেট আপডেট থাকবে এটার সামনে, প্লিজ এন্টারও থাকবে তো এটার সামনে, সাবমিটও থাকবে এটার সামনে। বাট তোমার বুঝতে হবে যে ওরা তিনটায় একটা ডিপের ভিতরে আছে এবং সামনে থাকার মতো কেউ নাই, কোনো ডিপ নাই যে সামনে যাবে ওইটা থাকার মতো কোনো ডিপ নাই। বুঝো না বেটা? ধর মনে কর যে এই রিমোট এই টিস্যু বক্স এই দুইটা আছে, তো ডিসপ্লে ফ্লেক্স হলে এটা তো এরকম করে ফ্লেক্স হবে তো, বাট শুধু টিস্যু বক্স আছে, ডিসপ্লে ফ্লেক্স মারছো কি হবে? বুঝছো? ও এই টিস্যু বক্স লিখো, ঠিক আছে? টিস্যু বক্সের কথা মনে আছে? আর হ্যাঁ হ্যাঁ টিস্যু বক্স আর কি বাকি আছে? পানি। না না লাগবে কি মনে হয়? কি মনে হয় লাগবে? অ্যাড করো। ওই যে বাজার কি লাগবে? শিওর তো? বুঝছো? কিন্তু আরো যদি এক্সট্রা কিছু মানে বুঝছো, এটা যদি ভালো করার জন্য আরো যদি কিছু দরকার হয় কোনো টেনশন করবে না, খালি কবা যে এই জিনিসটা দরকার আছে। কোনো কিছু দরকার কি জানো? এই পিছনের মাথায় এটার নাম হ্যাঁ কি কোনো কিছু দরকার আছে? শিওর? টিস্যুই লাগবে। কিন্তু তোগুলো তো আমার তো করে ডর, টিস্যুটি লইয়া দেখবো যে খালি ক্লাসে ওদিক ওদিক হালাই দশক মলা যেহেতু এটা থাকবে, কিন্তু কাল খেলমু কিসে তাহলে? মনে করো যে একটা থ্রো থাকলো, বাস্কেট থ্রো, আরো কিছু গেম তোমরা একটু বাসাতে একটু প্ল্যান ট্যান করো, পারলে গ্রুপই লেখো অল্প জায়গার ভিতরে কি করা যায়। বাড়ির সিটিং যদি করা যায় এখানে করবো, সমস্যা কথা বোঝো না? আর না বেশি সমস্যা হলে একটা ডিজাইন দিব মনে ওটা যে ভালোভাবে করতে হবে। হে ওই হ্যাঁ হ্যাঁ ল্যাপটপ আনা লাগবে। না ল্যাপটপ আনা লাগবে না, ফাও এত কষ্ট করবো মানে এটা ঝামেলা। তো তোমরা একটা কাজ করবা, তোমাদের কাজগুলো এই শোনো 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 গিটহাবে আছে না তোমাদের কাজ? গিটহাবে কি পারফেক্টভাবে আছে? গিটহাবে পারফেক্টভাবে কাজগুলো আছে কার কার? তোমার আছে? মুমুর নাই? গিটহাবে কাজগুলো পারফেক্টভাবে আছে? তোমারটাও আছে? এই পান্ডাটা কিন্তু গিটহাবে ঢুকিয়ে দেবা। আমি জাস্ট গিটহাব দিতে তোমাকে নামাই মানে যদি দেখানো লাগে আমি জাস্ট নামাই দেখাবো। আচ্ছা ল্যাপটপটা শুধুমাত্র তুমি নিয়ে যাবো। হ্যাঁ কি হয়েছে? বাসা কই তোমার? এই দুটোটা বাসা কি এক লগে? ও তোমার ওইদিকে আর তোমার ওইদিকে। ও আচ্ছা, এখন এটার মাঝখানে আনতে হলে কি করবা? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট ওই ইভেনলি জায়গায় তুমি অনেক কিভাবে দেবো জানো? ক্যাপস লাগান করছি নাকি? সেন্টার দেখো কিউট না? ব্যাকগ্রাউন্ড কালার কি দেবা? তো ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দেবা? ব্যাকগ্রাউন্ড কালার দেবো যে ধরো যে বিজি ওয়ার্নিং। আচ্ছা বিজি ওয়ার্নিং দিছি কেন? মানে আমার কাছে ওই কালারটা আমি দিতে পারতেছি না, এই কালারটা, কারণ আমি এই ইসের বাইরে যাব না, বুঝতে পারছো? আমি বুস্ট্র্যাপের গন্ডির বাইরে কি যাব না। আচ্ছা যাই হোক, কোনটা সাবটেলটা বলছি কি ওটা ইগনোর করো, ঠিক আছে? আগে তো বললাম যে সাবটেল ইগনোর করো। তারপর কি? তারপরে সেটা তুমি এখন থাকবে একবারে বোকা, তুমি কিছু বোঝো না, তুমি একবারে মানে স্ক্র্যাচ থেকে কি পথে থাকবা। তো সিম্পল, তুমি একটা MY5 নাও। MY5 নিলে কি স্পেসিংটা কি পাই যাইতেছো, ঠিক আছে? একটা MY5 নাও, আর বা একটা প্যাডিং কি 5 নাও, মানে কি P5। তুমি এখানে কি নিতে পারো যে P5, বাস বাস পাইছো। নিচের ফুটার কি আমার ধ্যান লাগবে?
হ্যাঁ যদি মন চায় দেও, ঠিক আছে, কোনো সমস্যা নাই তো। আচ্ছা যাক, আমি তারপরেও যাও, তোমাকেও বিশ্বাস নাই, শেষে আবার কান্নাকাটি করবো, জানি না পারি না, ঠিক আছে। ওই ফুটার লেখো, লেখা তারপর ধরো যে তুমি এখানে লেখলে কি প্যারাগ্রাফ দিলা, প্যারাগ্রাফ দেওয়ার পর একটা ট্যাগ দেবো স্মল ট্যাগ। কি ট্যাগ? স্মল ট্যাগ। তুমি লেখলা যে কপিরাইট কিভাবে লেখে, ধরো যে তুমি এরকম লেখলা যে কপিরাইট, ঠিক আছে, কত 2025। তারপর হচ্ছে যে তুমি লেখলা যে ধরো যে একটা ইসাইন দিলা, তারপর লেখলা যে তোমার নাম হয়েছে কি মারিয়া, ঠিক আছে, তুমি মারিয়া দিলা, বাস। তুমি দেখো যে ওই যে ওইখানে একটা টিং টিং এসে গেছে, দেখছো তো। এখন কি, এখন সিম্পল, তুমি যদি জাস্ট খালি এখানে যদি বলো যে টেক্সট কি সেন্টার, জাস্ট ওই বুস্টারপিটি আছে, বুস্টারপিটি কি আছে, ধরো তুমি এখানে লিখছো যে ক্লাস লেখার পর তারপর কি লাগবে জানো, টেক্সট সেন্টার লিখলে ওই অটোমেটিক এই ক্লিয়ার। আর তুমি চাইলে একটা মার্জিনও কি দিতে পারো, জাস্ট ওই ফুটারের ওখানে যে কি লাগবা, ফুটারের ওখানে জাস্ট দেবো যে MY, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। ফুটারের ওখানে কি লাগবে বলো, MY5 স্মল লিখছি যাতে ওই ইগুলা মানে একবার চিকনায় লেখাটা, বুঝতে পারছো। এই যে দেখো MY5টা একটু অতিরিক্ত হয়েছে না, তো MY3 দিয়ে দাও। আচ্ছা যাই হোক, নিজেরা করে নিও, তোমার যা ভালো লাগে। ওই 3টা একবার পারফেক্ট লিখি, বুঝছো খেলা। এটা তোমার সাইড কি মোটামুটি, মানে দেখো আমরা যত সিম্পলও করি তাও কিন্তু কি গর্জিয়াসনেস একটা কি ভাব আসে, তাই না। তো এটা তোমরা বানাই ঘরে বইবে। ও একটা ছোট্ট হোমওয়ার্ক আছে, না তোমার কোনো হোমওয়ার্ক দেই না, হোমওয়ার্ক এখন দেবো। সেটা হচ্ছে যে এই যে শুসে ক্লিক করলে এই শুসে চলে আইবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এই ওয়াচে ক্লিক করলে এই ওয়াচে চলে আইবে, সাবস্ক্রিপশনে ক্লিক করলে এই সাবস্ক্রিপশনে চলে আইবে। হ্যাঁ আইডি দিয়ে করো, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, আর কোনো হোমওয়ার্ক নেই। সোজা এটা কিভাবে করবে, এটা করো কি কাজ। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তোরা আমার বাসটা মিস করে নি, যা কও